ওকে, হ্যালো এভরিওয়ান। ব্যাংক রিটেন প্রেপ ব্যাংকার হব পেজের আজকে আমরা কথা বলবো ম্যাথ নিয়ে, ব্যাংক রিটেন ম্যাথ নিয়ে। সো আজকে হচ্ছে নাম্বার সিস্টেমের উপর কিছু ম্যাথ সিলেক্ট করা হয়েছে। সো নাম্বার সিস্টেমের উপর 7টি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ফাইন্ডিং দ্য নাম্বার, কনজিকিউটিভ নাম্বারস থাকবে, সিঙ্গেল ইকুয়েশন রিলেটেড প্রবলেমস থাকবে, ডাবল ইকুয়েশন রিলেটেড প্রবলেমস থাকবে, 2 ডিজিট নাম্বার থাকবে, 3 ডিজিট নাম্বার থাকবে, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট সাকসেসিভ ডিভিশন থাকবে। ওকে, এই 7টা টপিকের ওপর আমরা ম্যাথ কালেক্ট করেছি, অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এবং পাশাপাশি 2-3টা ম্যাথ থাকবে যেগুলো এসএসসি লেভেলের বোর্ড বই থেকে নেওয়া হয়েছে। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে কনসেপ্ট থাকবে, কনসেপ্ট ক্লিয়ার থাকবে, পাশাপাশি সেগুলোর আমরা ইমপ্লিকেশনস দেখব। ওকে, আর প্র্যাকটিস কিন্তু আপনাকে নিজেই করতে হবে। কনসেপ্ট প্লাস ইমপ্লিকেশন দেখার পর প্র্যাকটিস আপনাকে নিজেই করতে হবে। আপনারা যে কোনো একটা বই ধরে করতে পারেন। সো চলুন শুরু করা যাক। ওকে, সো সর্বপ্রথমে ফাইন্ডিং দ্য নাম্বার, খুব ইজি একটা ম্যাথ। এটা বাংলাদেশ ব্যাংকের রিসার্চ 2019-এর একটা কোয়েশ্চেন। ওকে, সো দেখা যাক কী বলা হচ্ছে। সো দেয়ার আর 2 নাম্বারস, দুটি নাম্বার রয়েছে। দ্য ফার্স্ট নাম্বার ইজ 12 মোর দ্যান দ্য সেকেন্ড নাম্বার। ওকে, দ্য অ্যাভারেজ অফ দ্য 2 নাম্বারস ইজ 19, অ্যাভারেজ হচ্ছে গড় হচ্ছে 19। ইফ 2 ইজ অ্যাডেড ইন বোথ নাম্বারস, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য নাম্বারস। আচ্ছা, এটা খুব ইজি ম্যাথ। ওকে, এটা খুব ইজি। জাস্ট আমরা সমাধানগুলো খুব সংক্ষেপে দেখবো। ওকে, যদিও রিটেন আপনারা জাস্ট একটু এক্সপ্লেন করে লিখবেন রিটেনে। কনসেপ্ট বোঝেন তাহলে আপনারা নিজেরাও কী করতে হবে, একটু এক্সপ্লেন করতেই পারবেন, সমস্যা নেই। সো দেয়ার আর 2 নাম্বারস, আমরা এক্স আর ওয়াই ধরে নিতে পারতাম বা পারি, সমস্যা নেই। কিন্তু যেহেতু আমাদের দেওয়াই আছে যে ইফ দ্য নাম্বার ফার্স্ট নাম্বার ইজ 12 মোর দ্যান দ্য সেকেন্ড নাম্বার, দ্য সেকেন্ড নাম্বারটা ছোটো, ফার্স্ট নাম্বারটা 12 বেশি, তাহলে আমরা সংক্ষেপে কিন্তু বলতে পারি ফার্স্ট নাম্বার ইজ 12 মোর দ্যান দ্য সেকেন্ড নাম্বার। আচ্ছা, আমরা ধরে নিলাম সেকেন্ড নাম্বারটা হচ্ছে এক্স, তাহলে ফার্স্ট নাম্বারটি কত হবে? ফার্স্ট নাম্বারটা হচ্ছে 12 মোর দ্যান দ্য সেকেন্ড নাম্বার, দ্যাট মিন এক্স প্লাস 12, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এখন বলেছে দ্য অ্যাভারেজ, গড় হচ্ছে 19। আচ্ছা, আমরা কি জানি গড় কীভাবে আমরা বের করব? সো আমরা গড় বের করতে পারি যে উপাদান সমূহের, ওকে, যদি 3টা উপাদান নেই, এই 3টি উপাদানের সমষ্টি ডিভাইডেড বাই তাদের উপাদান সংখ্যা, দ্যাট মিন 3। এটা হচ্ছে আমরা অ্যাভারেজ এভাবে বের করতে পারবো। সো এখানে দুটি সংখ্যার গড় আমরা বের করতে পারবো, দুটি সংখ্যার যোগফল, দ্যাট মিন এক্স প্লাস 12 প্লাস এক্স, দুইটি সংখ্যা এক্স আর হচ্ছে 12 প্লাস এক্স, এটি আরেকটি সংখ্যা। সো দুইটি উপাদান, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। আর যেহেতু অ্যাভারেজ দেওয়া আছে 9, 10, সো আমরা 19 লিখতে পারি, বা বলতে পারি এক্স টোয়াইস এক্স প্লাস 12। ওকে, টোয়াইস এক্স প্লাস 12 আর 19 টাইমস 2, দ্যাট মিন 38। এখান থেকে যদি আমরা এক্সের ভ্যালু বের করতে চাই, আমরা একটু হিসাব মনে মনেও করব। ওকে, মুখে মুখে করব। সো 38 থেকে 2 মাইনাস করলে হবে কত? 36, 26। ওকে, সো টোয়াইস এক্স ইকুয়াল টু 26, তাহলে এক্স ইকুয়াল টু পাবো আমরা 13। আপনারা করতে পারেন, সমস্যা নেই, কিন্তু এই হিসাবটা যদি সংক্ষেপে করা যায় কোনো সমস্যা নেই। ওকে, আমরা ক্যালকুলেশন সংক্ষেপে করতে পারি কিছু কিছু জায়গায়, তবে মেথড না। ওকে, সো প্রথম সংখ্যাটি আমরা, আচ্ছা এটা প্রথম না, এটা হচ্ছে সেকেন্ড সংখ্যা। এটা কি? এটা হচ্ছে সেকেন্ড নাম্বার। তাহলে ফার্স্ট নাম্বারটা কি কত হবে? ফার্স্ট নাম্বারটি হবে 13 প্লাস 12, দ্যাট মিন 25। ওকে, 25। এখন বলা হচ্ছে ইফ 2 ইজ অ্যাডেড ইন বোথ নাম্বারস, তাহলে প্রথম সংখ্যা, ওকে, ফার্স্ট নাম্বারটি হচ্ছে 25 আর সেকেন্ড নাম্বারটি হচ্ছে ওকে, আমরা পেয়েছি সেকেন্ড নাম্বারটি 13। এখন বলা হচ্ছে যে দুইটি সংখ্যার সাথেই, বোথ নাম্বারের সাথে 2 করে যোগ করা হয়েছে। এখন এটা রেশিও কত? রেশিও সমান কি? ভাগ করে। রেশিও হচ্ছে ভাগ করে দিলে কিন্তু আমরা রেশিও পেয়ে যাব। সো 25 প্লাস 2 ইকুয়াল টু 27, 30 প্লাস 2 ইকুয়াল টু 15। এটাকে যদি আমরা সংক্ষেপ করি তাহলে 3 নং 27 আর 3 5 15, দ্যাট মিন 9/5, অর আমরা লিখতে পারি 9:5। ওকে, সো এটা কিন্তু আমাদের আনসার। সো চলেন পরবর্তী অঙ্কে।
আচ্ছা ওকে, এই 2 নম্বর অঙ্কটা বলা হচ্ছে দ্য সাম অফ, ওকে বলা হচ্ছে কি, এক মিনিট, দ্য সাম অফ, ওকে, the sum of 11 consecutive integers is 88. What is the largest of these integers? এই পূর্ণ সংখ্যার সবচেয়ে বড় সংখ্যা কোনটি? আমরা খুব ট্র্যাডিশনাল মেথডে যাব, কনসেপ্ট থেকে ক্লিয়ার করব। সো 11 consecutive integers, যদি প্রথমটি ধরি আমরা x, ঠিক আছে, তাহলে পরেরটি কত হবে? কনজিকিউটিভ ধারাবাহিক যেহেতু বলা হচ্ছে, পরেরটি বলা হয়নি কিন্তু যে কনজিকিউটিভলি তারা 2 বেশি কি 3 বেশি এভাবে বলা হয় না। সো ধারাবাহিক বলতে আমরা প্রথমটি x ধরবো, তার পরটির সাথে সিম্পলি আমরা 1 অ্যাড করে দেবো। ওকে, সো এটা হলো দ্বিতীয় সংখ্যা। 3 নম্বর সংখ্যাটা হবে x + 3, 4 নম্বর সংখ্যাটা হবে x + 4, 5 নম্বরটা হবে x + 5, x + 6, x + 7, x + 8, x + 9, x + 10 হয়ে গেছে আমাদের 11 সংখ্যা। দেখি আমরা 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, আরেকটা আসবে। আচ্ছা, আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে একটা অঙ্ক বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে x + 2, যেটা ধারাবাহিকভাবে যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এদিকে 10 বসে 1, তাহলে 11টা হচ্ছে, ঠিক আছে। সো এগুলোকে যদি আমরা সাম আপ করি, এগুলোকে আমরা যদি যোগ করে দিই, তাহলে এটার সাম হবে কয়টা রয়েছে? 11 x রয়েছে কয়টি? 11x। ওকে, আর 1 থেকে 10 পর্যন্ত যদি আমরা যোগ করি, তাহলে এটা আমরা পাবো 55। ওকে, সো 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল হবে 55। সো বলা হচ্ছে এই সাম অফ দ্য 11 integers is 88। সো এটা হচ্ছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 88। তাহলে আমরা 11x 55কে পাশে যদি পার করে দেই, -55। সো 11x ইকুয়াল টু হবে কত? 33, অ্যান্ড x ইকুয়াল টু 33কে 11 দ্বারা ভাগ করলে হবে 3। সো সবার প্রথম সংখ্যাটি x কোনটি? একদম ফার্স্ট নাম্বার, ফার্স্ট ইন্টিজার। ওকে, ফার্স্ট ইন্টিজার হচ্ছে 3। তাহলে আমাদের সবচেয়ে বড় কত? x + 10। সবচেয়ে বড় কত আমাদের? x + 10। সো লার্জেস্ট ইন্টিজার will be x + 10. That means x হচ্ছে 3 + 10 equal to 13. So that's our answer. So let's move on to next question. ওকে, আমাদের 3 নম্বর ম্যাথটা বলা হচ্ছে যে a b c d e are 5 consecutive numbers, 5টা ধারাবাহিক সংখ্যা in increasing order, যেটা ধাপে ধাপে বাড়ছে, যে মানে ঊর্ধ্বমুখী। ওকে, ঊর্ধ্বক্রমে। ওকে, ইনক্রিজিং অর্ডার, ডিক্রিজিং অর্ডার না। ওকে, ডিলেটিং ওয়ান অফ দেম, এই 5টা সংখ্যার মধ্যে যদি কোনো একটা বাদ দিয়ে দেই, ফ্রম দ্য সেট ডিক্রিজড, কমে যাবে, দ্য সাম অফ দ্য রিমেইনিং নাম্বারস, যে বাকি সংখ্যাগুলোর সমষ্টি কমে যাবে বাই 20%। ওকে, যে একটি সংখ্যাকে বাতিল করা হলে সংখ্যাগুলোর যোগফল 20% কমে যাবে। আমাদের which one of the numbers is deleted from the set, যে আমাদের সেট থেকে কোন সংখ্যাটি বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সো আমাদের সংখ্যা কী আছে? a b c d e, এগুলো কিন্তু প্রতীক। এখন প্রতীককে আমরা কিন্তু ইজিলি আইডেন্টিফাই করতে পারবো না এগুলোর ভ্যালু কত। ওকে, এই জন্য আমাদের কাজ হচ্ছে আমরা ধরে নেব। ওকে, আমরা ধরে নেই যে a b c d, আচ্ছা যেহেতু ধরে নিলাম শুরু থেকে যে a এর ভ্যালু 1, b এর ভ্যালু 2, যেহেতু কনজিকিউটিভ ধারাবাহিকভাবে বাড়বে 3 4 5। ওকে, এখন এগুলোকে যদি আমরা অ্যাডিশন করি, তাহলে এগুলোর অ্যাডিশন করলে আমাদের আসবে ভ্যালু 3 3 6 10 15। আচ্ছা, এটা একটা ভ্যালু বের হবে 15।
এখন দেখি যে বলা হচ্ছে সেট থেকে কোনো একটা সংখ্যা বাদ গেলে ভ্যালুটা কমে যাবে 20%, সামটা কমে যাবে কত পার্সেন্ট? 20%। তাহলে 15-এর 20% যদি আমরা বের করি তাহলে কিন্তু আমরা সংখ্যাটা পেয়ে যাব। ওকে, যে যতটুকু বাদ গেছে ততটুকুই কিন্তু একটা সংখ্যা। ওকে, সো ক্যালকুলেশন করলে হবে 5, 15, 3। ওকে, যে 15-এর যে সামটা হচ্ছে সে সামের 20% ইকুয়াল টু 3। সো এখানে 3-র সাথে কী আছে? 3-র সাথে ধরে নিয়েছি যে সি এর পরিবর্তে 3, সি এর পজিশন ধরে নিয়েছিলাম 3। সো একটি সংখ্যা সি, এই সি এর ধারাবাহিক যদি হয়, ধারাবাহিকতা যদি থাকে, বিদ্যমান যদি এরকম থাকে, তো সি সংখ্যাটি বাদ গেলে সাম রিমেইন অফ দ্য নাম্বারসের সামটা 20% ডিক্রিজ হয়ে যাবে। সো এখানে আমাদের আনসার কী হবে? আনসার হবে সি। ওকে, সো দেখা যাক পরবর্তী ম্যাথটি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4-এ বলা হচ্ছে কি যে অফ দ্য তিনটি সংখ্যার মধ্যে সেকেন্ড ইজ টুয়াইস। ওকে, তিনটা সংখ্যার মধ্যে সেকেন্ড ইজ টুয়াইস দ্য ফার্স্ট, ইজ অলসো থ্রাইস দ্য থার্ড। ওকে, যে প্রথম সংখ্যাটির দ্বিগুণ আর তৃতীয় সংখ্যাটি 3 গুণ, 3x। সো ইফ দ্য অ্যাভারেজ অফ দ্য থ্রি নাম্বারস ইজ 44, the average of the three numbers is 44, then what will be the largest number? আমাদের সবচেয়ে বড় সংখ্যাটি বের করতে হবে। এটা এসেছিল বাংলাদেশ ব্যাংক অফিসে 2015 রিটার্নে। সো আমরা দেখি সলভ করি স্টেপ বাই স্টেপ। ওকে, সবার প্রথমে আমরা যে সংখ্যাগুলো বের করার চেষ্টা করি, যে ওকে যে তিনটি সংখ্যা আমরা বের করার চেষ্টা করি। ওকে, বলা হচ্ছে সেকেন্ড ইজ টুয়াইস দ্য সেকেন্ড ওয়ান। ওকে, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, আর এটা হচ্ছে থার্ড। দ্য সেকেন্ড ওয়ান ইজ টুয়াইস দ্য ফার্স্ট। ওকে, যদি প্রথম সংখ্যাটি এক্স হয় তাহলে সেকেন্ড সংখ্যাটি হবে টুয়াইস এক্স। এখন বলা হচ্ছে ঠিক একইভাবে সেকেন্ড সংখ্যাটি ইজ অলসো থ্রাইস দ্য থার্ড, যে 3 নম্বর সংখ্যার 3 গুণ হচ্ছে সেকেন্ড সংখ্যাটি। ওকে, 3 নাম্বার সংখ্যার 3 গুণ হচ্ছে সেকেন্ড সংখ্যাটি। তাহলে 3 নাম্বার সংখ্যাটি কি সেকেন্ড সংখ্যার 3 ভাগের 1 ভাগ না? 3 নাম্বার সংখ্যাটির 3 গুণ। ওকে, 3 নাম্বার সংখ্যাটি যদি ধরেন 9 হয়, 3 নাম্বার সংখ্যাটি যদি 9 হয়, তার 3 গুণ হচ্ছে সেকেন্ড সংখ্যাটি 3 গুণ, দ্যাট মিন 3 নং 27। তাহলে আমরা বলতে পারি না যে 3 নাম্বার সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 3 ভাগের 1 ভাগ, যে 27 ডিভাইডেড বাই 9 ডিভাইড বাই 3 ইকুয়াল টু 9, যে 3 ভাগের 1 ভাগ হচ্ছে 9, যে 3 নাম্বার সংখ্যাটি। তাহলে কত হবে? যে দ্বিতীয় সংখ্যার 3 ভাগের 1 ভাগ হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, এভাবে এরকম কিন্তু ক্যালকুলেশনগুলো থাকবে, আমাদের খেয়াল করতে হবে যে কি বলেছে যে সেকেন্ড সংখ্যাটি 3 নাম্বার সংখ্যার 3 গুণ, কিন্তু এখানে অলরেডি সেকেন্ড সংখ্যাটি আছে, আমাদের এখন বের করতে হবে কি 3 নাম্বার সংখ্যাটি। তো 3 নাম্বার সংখ্যাটি হবে তাহলে সেকেন্ড সংখ্যার 3 ভাগের 1 ভাগ, তাহলে 3 দ্বারা আমরা ভাগ করলে আমরা থার্ড সংখ্যাটি পেয়ে যাব। এখন বলা হচ্ছে যে এই তিনটি সংখ্যার অ্যাভারেজ হচ্ছে 44। ওকে, তিনটি সংখ্যার অ্যাভারেজ কি? এখানে একটা আমরা ইকুয়েশন দাঁড় করে যে এক্স প্লাস টুয়াইস এক্স প্লাস টুয়াইস এক্স বাই 3, তিনটি সংখ্যার অ্যাভারেজ কত? 44। ওকে, যে মোট সমষ্টিকে উপাদান সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা গড় পেয়ে যাব। কারণ 3টাকে ওপাশে পার করে দিই। ওকে, 3টাকে ওপাশে পার করে দিলে হবে এক্স প্লাস টুয়াইস এক্স বাই 3 ইকুয়াল টু 44 ইন্টু 3। কোনো সমস্যা নেই। এখন জাস্ট সিম্পল ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 3x প্লাস 6x প্লাস টুয়াইস এক্স ইকুয়াল টু 44 ইন্টু 3। আমাদের আগে কিন্তু গুণ করার কোনো দরকার নেই, আমরা সবসময় ফাইনালি চিন্তা করবো, ফাইনালি দেখবো যে কী হচ্ছে। ওকে, সো এরপরে দেখি, এরপরে 3টা অবশ্য আমরা পার করে দিতে পারি। আর এখানে হবে 6 to 8, 8, 3, 11x ইকুয়াল টু 44 ইন্টু 3 ইন্টু 3। সো 11 যদি কাটি 4,
এটাকে যদি মাল্টিপ্লাই করি 4 × 3 × 3, দ্যাট মিন 3 3 কে 9, 4 9 34। সো এক্সের ভ্যালু বের হচ্ছে 36। এক্সের ভ্যালু বের হচ্ছে আমাদের 36। আমাদের বের করতে বলেছে যে লার্জেস্ট, সবচেয়ে বড় অঙ্ক কোনটি। তো সেকেন্ড সংখ্যাটি দেখি, তাহলে টোয়াইস এক্স ইকুয়াল টু 36 × 2, দ্যাট মিনস 72। 3 নম্বর সংখ্যাটা বোঝাই যাচ্ছে যে 3 নম্বর সংখ্যাটা ছোট হবে। তারপর দেখি টোয়াইস এক্স বাই 3, দ্যাট মিন 2 × 36 / 3, 3 12 34, 12 দুগুণে 24। ঠিক আছে, সো আমাদের এই তিনটি সংখ্যা কিন্তু বের করেছি, 36, 72, 24। সবচেয়ে লার্জেস্ট কোনটি? 72। সো দ্যাটস আওয়ার আনসার। ওকে, সো মুভিং অন টু নেক্সট কোয়েশ্চেন। ওকে, এখন আমরা 5 নম্বর অঙ্কটি দেখবো। এটি ডাবল ইকুয়েশনের। ওকে, দুটো ইকুয়েশন আসবে, খুব ইজি বেসিক জিনিস। তারপর এগুলো আমাদের একটু করতে হবে। যে অফ দ্য টু নাম্বারস, দুটি নাম্বার রয়েছে। ওকে, দুটি নাম্বার, the sum of thrice of first and double of the second is 59. এটা একটা ইকুয়েশন হবে। Again, the difference of second number from the double of first is 9. আমাদের এই দুটি নাম্বার বের করতে বলেছে। এটা হচ্ছে ক্লাস 8-এর একটি অঙ্ক। ওকে, দেখি আমরা যে দুইটি নাম্বার 1 and 2। ওকে, আচ্ছা, ধরে নিলাম যে এক্স আর ওয়াই, প্রথম অঙ্কটি এক্স, সেকেন্ডটি হচ্ছে ওয়াই। দ্য সাম অফ থ্রাইস দ্য ফার্স্ট, ওকে, সাম থাকবে, তার মানে প্লাস থ্রাইস দ্য ফার্স্ট অ্যান্ড ডাবল দ্য সেকেন্ড, এটাকে সাম করছি 59। এটা একটা। আর এগেইন বলা হচ্ছে দ্য ডিফারেন্স অফ সেকেন্ড নাম্বার ফ্রম দ্য ডাবল অফ ফার্স্ট, দ্যাট মিন ডাবল অফ ফার্স্ট থেকে কী করবো? ডিফারেন্স বের করব। দ্য ডিফারেন্স অফ দ্য সেকেন্ড নাম্বার, অনলি দ্য সেকেন্ড। এটার সাথে কিন্তু কোনো কিছু যোগ বিয়োগ কিছু করতে বলা হয়নি বা কোনো গুণও নাই। ঠিক আছে, দ্যাট ইজ 9। এখন আমাদের এই এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে। সো খেয়াল করি যে প্রথম সমীকরণে টোয়াইস ওয়াই আছে, দ্বিতীয় সমীকরণে মাইনাস ওয়াই আছে। তো দ্বিতীয় সমীকরণটার সাথে যদি আমরা 2 মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু টোয়াইস ওয়াই হবে, এবং প্রথম সমীকরণ থেকে টোয়াইস ওয়াই, নিচে মাইনাস টোয়াইস ওয়াই অমিট হয়ে গেলে আমরা এক্স একটা ভ্যালু পাবো। ওকে, সো 2 × 2x, দ্যাট মিন 4x - 2y ইকুয়াল টু 9 × 2, দ্যাট মিন 18। ওকে, তাহলে এখানে দুটি ইকুয়েশন হচ্ছে, একটা এইটা আর একটা হচ্ছে এইটা। সো এই দুইটা ইকুয়েশন যদি আমি অ্যাডিশন করে দেই তাহলে দেখি 4 3 7 7x, টোয়াইস ওয়াই আর মাইনাস টোয়াইস ওয়াই আর প্লাস টোয়াইস ওয়াই অমিট হয়ে যাচ্ছে। এখানে থাকছে 77। ওকে, 77, অর্থাৎ এক্সের যে ভ্যালু পাবো 11, এক্সের একটা ভ্যালু পেলাম 11। এখন এই এক্সের ভ্যালু যদি আমি সিম্পলি আমরা এটাতেও বসাতে পারি, এই সমীকরণও বসাতে পারি। এটা দুইটা হচ্ছে আমাদের বেস ইকুয়েশন। ওকে, এই দ্বিতীয় সমীকরণটাতে বসানো বেশি ইজি, কারণ এখানে কোনো ঝামেলা নেই। ওকে, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 11, 2 × 11 মাইনাস ওয়াই ইকুয়াল টু 9, 22 মাইনাস ওয়াই ইকুয়াল টু 9। এখান থেকে যদি আমরা ওয়াইয়ের ভ্যালু বের করতে চাই তাহলে 22 - 9 ইকুয়াল টু কত হবে? 13। ওকে, সো এক্সের ভ্যালু পাচ্ছি, এক্সের ভ্যালু পেলাম আমরা 11 আর ওয়াইয়ের ভ্যালু পেলাম 13। সো আমাদের সংখ্যা দুটি হবে 11 and 13. So moving on to next question. ওকে, যে এই এবার আমাদের হচ্ছে 2 ডিজিট কোয়েশ্চেন আমরা চলে এসেছি। এখানে বলা হচ্ছে সাম অফ দ্য ডিজিটস অফ এ নাম্বার কনসিস্টিং অফ 2 ডিজিটস। ওকে, 2 ডিজিটস থাকবে, আবার 3 ডিজিটও থাকতে পারে। 2 ডিজিটসের অঙ্ক, যে সাম অফ দ্য ডিজিটস, শুধু ডিজিটগুলোর সাম, যোগফল হচ্ছে 9। ইফ দ্য নাম্বার অবটেইন বাই ইন্টারচেঞ্জিং, অঙ্কগুলো কী করবে? স্থান পরিবর্তন করছে। অফ দ্য প্লেসেস, স্থান পরিবর্তন করার কারণে কী হয়ে যাচ্ছে? অফ দ্য ডিজিটস ইজ লেস বাই 45 দেন দ্য গিভেন নাম্বার।
যে সংখ্যাটা আমরা পেয়েছিলাম সেই সংখ্যাটি থেকে আরও কী হবে 45 কমে যাবে ইন্টারচেঞ্জ করার ফলে। সো হোয়াট ইজ দ্য নাম্বার? সো আমাদের নাম্বারটি কত বা সংখ্যাটি কত খেয়াল করি। যখন 2 ডিজিটস নাম্বারের কথা থাকবে, আমরা জাস্ট একটু বেসিকটা দেখে নিই। 2 ডিজিটস নাম্বারের কথা যখন থাকবে, সো একটি আমাদের ডিজিটের স্থানগুলো দেখি। তো সর্বপ্রথম কী থাকবে? একক স্থানীয়, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইউনিট। তারপরে থাকবে দশক, যেটাকে বলা হচ্ছে টেন্স। ওকে, টেন্স পজিশন বা 10th পজিশন। সো ইউনিটে যে সংখ্যাটি থাকবে, সো ইউনিটে 1 দ্বারা মাল্টিপ্লাই করব। সো এক্স ইন্টু 1 ইকুয়াল টু এক্স। সো দশকে যদি ওয়াই থাকে, তো এটাকে মাল্টিপ্লাই করবো কত দ্বারা? 10 দ্বারা। দ্যাট মিন 10y। ঠিক একইভাবে যদি শতকও থাকে, শতকের কথাও বলি, 3 ডিজিটস যদি আসে এখানে, আচ্ছা, হান্ড্রেডস পজিশন। আচ্ছা, এখানে যদি জেড থাকে তাহলে 100 কত হবে? এখানে 100 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হবে 100 ইন্টু জেড। তাহলে যদি একক এবং দশক দ্বারা আমি সংখ্যাটি গঠন করতে চাই, তাহলে আমাদের সংখ্যাটি হবে কি? 10y প্লাস এক্স। এটি হচ্ছে আমাদের সংখ্যাটি হবে। যোগ করে দিতে হবে। যে শুধু আমাদের ইউনিট নিয়ে কাজ করলে হবে না। ইউনিট বলতে কি শুধু যে অঙ্কটি থাকবে সে অঙ্কটি থাকলে হবে না, আমাদের তাদের স্থানের কারণে যে সংখ্যা দ্বারা মাল্টিপ্লাই করছে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যে একক ইউনিট পজিশনের জন্য ইন্টু 1 আর 10th পজিশনের জন্য ইন্টু 10। ওকে, আচ্ছা, এবার অঙ্কে চলে যাই। এখানে বলা হচ্ছে সাম অফ দ্য ডিজিটস অফ এ নাম্বার কনসিস্টিং অফ 2 ডিজিটস। ওকে, সাম অফ দ্য ডিজিটস অফ এ নাম্বার, তাহলে আচ্ছা ইউনিট পজিশনে আর হচ্ছে টেন্স পজিশন। আচ্ছা, টেন্স পজিশনে থাকবে আর একটা হচ্ছে ইউনিট পজিশনে। তাহলে ইউনিট পজিশনে আছে ওয়াই আর টেন্স পজিশনে আছে এক্স। আগে আমরা সংখ্যাটি ফরমেশন করি। ওকে, কাজে লাগুক আর না লাগুক আমরা সংখ্যাটি ফরমেশন করে রাখবো। তাহলে আমাদের নাম্বারটা কী হবে? আমাদের নাম্বারটা আমরা পাবো টেন্স পজিশনের সাথে 10 মাল্টিপ্লাই করব 10x প্লাস ওয়াই। এটা হচ্ছে আমাদের সংখ্যাটি। এখন বলা হচ্ছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন সাম অফ দ্য ডিজিটস, শুধু ডিজিট থাকবে। ডিজিটগুলো হচ্ছে ডিজিটের সাম কত হবে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 9। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত অনুযায়ী, এটা হচ্ছে প্রথম শর্ত বা ইকুয়েশন নাম্বার 1 আমরা দিতে পারি। তারপরে বলা হচ্ছে দ্য নাম্বার অবটেইন বাই ইন্টারচেঞ্জিং দ্য প্লেসেস। এখন যদি ইন্টারচেঞ্জ করার কারণে কি হবে? যে এটা ইউনিট পজিশনে আছে, এটা চলে যাবে টেন্স পজিশনে, আর যেটা টেন্স পজিশনে আছে এটা চলে আসবে ইউনিট পজিশনে। ওকে, কিভাবে এটা আমরা আইডেন্টিফাই করব? এটা আইডেন্টিফাই করবো এইভাবে যে টেন্স পজিশনে নিয়ে আসলাম ধরেন ওয়াই, আর ইউনিট পজিশনে নিয়ে আসলাম এক্স, ইন্টারচেঞ্জ করলাম। এখন এই ক্ষেত্রে আমাদের নিউ নাম্বারটি পাওয়া যাবে 10y প্লাস এক্স। ওকে, এখন আমাদের বলা হচ্ছে যে the number obtained by interchanging the places of the digits is less by 45. এটা 45 কমে গেছে। সো আমাদের যে প্রথম অঙ্কটি রয়েছে, প্রথম নাম্বারটি, এই নাম্বার থেকে দ্বিতীয় নাম্বারটির পার্থক্য কত? 45। ক্লিয়ার? The number obtained by interchanging the places of the digits is less by, ওকে, যে কোথায় ছিলাম আমরা? যে ইন্টারচেঞ্জিং দ্য প্লেসেস দ্যাট ইজ লেস বাই 45। যে নতুন যে সংখ্যাটি গঠিত হয়েছে এটা প্রথম সংখ্যা থেকে কম, 45 কম। তাহলে দুটি সংখ্যার পার্থক্য কত? 45। সো এখান থেকে আমরা লিখতে পারি 10x প্লাস ওয়াই মাইনাস 10y প্লাস এক্স ইকুয়াল টু কত? 45। এটা যদি আমরা সমাধান করি
10x plus y minus 10y minus plus minus x equal to 45. সো 10x আর x একটা x বাদ যাচ্ছে, তাহলে 9x আর মাইনাস 10y থেকে একটা y এখানে যোগ বিয়োগ করলে হবে মাইনাস 9y ইকুয়াল টু 45। এখন উভয় পাশে থেকে 9 কমন নিলে 9 মাইনাস x মাইনাস y ইকুয়াল টু 5 টাইমস 9, 5 9 45, তাহলে এখানে হবে x মাইনাস y ইকুয়াল টু 5। তাহলে খেয়াল করি যে এখানে আমরা একটা সমীকরণ কিন্তু পেয়েছিলাম x প্লাস y ইকুয়াল টু 9, এখানে পেয়েছি x মাইনাস y ইকুয়াল টু 9। এটা হচ্ছে ইকুয়েশন 2। সেই দুইটা ইকুয়েশন যদি আমরা প্লাস যোগ করে দিই, যে 1 প্লাস 2 করে দিই, তাহলে কি হবে? তাহলে x প্লাস y প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 9 প্লাস 5। তাহলে ওয়াই চলে যাচ্ছে, তাহলে এক্স টোয়াইস এক্স হচ্ছে, টোয়াইস এক্স ইকুয়াল টু 9 5 14। তাহলে এক্সের ভ্যালু পাবো আমরা 7। তাহলে এই এক্সের ভ্যালু 7 পাচ্ছে। এটা যদি আমরা 1 নম্বরে বসাই, 1 নম্বরে বসালে এই 1 নম্বর সমীকরণে যদি বসাই, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা পাবো 9 মাইনাস 7 ইকুয়াল টু 2। সো এক্সের ভ্যালু আমরা 7 বসালাম, তাহলে ওয়াই পাবো 9 মাইনাস 7 ইকুয়াল টু 2। সো এক্সের ভ্যালু পাচ্ছে 7 আর ওয়াইয়ের ভ্যালু পাচ্ছে 2। সো আমাদের সংখ্যাটি গঠন করতে বলেছে। যে প্রদত্ত সংখ্যাটি কত খেয়াল করি। এই যে নাম্বারটা আমরা পেয়েছিলাম, নাম্বারটি পেয়েছিলাম কত? 10x প্লাস ওয়াই। এখানে যদি আমরা মানগুলো জাস্ট বসিয়ে দিই, 10 ইন্টু এক্সের ভ্যালু কত? 7 আর ওয়াইয়ের ভ্যালু কত? 2। দ্যাট মিন 70 প্লাস 2 ইকুয়াল টু 72। Okay, so 72 is the right answer. So 72 is the right answer. So moving on to next question. Okay, so এখানে বলা হচ্ছে যে sum of the digits of a number consisting of 2 digits, উল্লেখ থাকবে এটা কয়টি ডিজিট নিয়ে গঠিত। Sum of the digits of a number consisting of 2 digits is 7 if the places of the digits are interchanged করে ডিজিটগুলো, the number so formed is 9 more than the given number. Find the number. ইজি অঙ্ক, ক্লাস 9-10 এর আছে, এসএসসি লেভেলের অঙ্ক। ওকে, এসএসসি লেভেল আমরা দেখি। The sum of the digits of a number. Okay, so digit x আর y, digit এটা টেন্স ডিজিট x আর ইউনিট ডিজিট হচ্ছে y। তাহলে আমাদের আগে সংখ্যাটি গঠন করে নিই, 10x প্লাস y। ওকে, আমরা খুব সংক্ষেপে লিখব 10x প্লাস y, এটা হচ্ছে আমাদের সংখ্যা হলো। ওকে, এটা আমাদের বের করতে বলছে, x y এর ভ্যালু বের করতে পারলে আমরা সংখ্যাটি বের করতে পারবো এখান থেকে। তো সাম অফ দ্য ডিজিটস, ওকে ডিজিট সাম কত? x, এই ডিজিটগুলোর সাম হচ্ছে 7। ওকে, এটা একটা ইকুয়েশন। if the places of the digits are interchanged, আচ্ছা ডিজিটগুলো ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে হবে ইন্টারচেঞ্জ করে দিলে এখান থেকে হবে 10y প্লাস x। ওকে, দ্য নাম্বারস অফ ফর্মড, ওকে যে নাম্বারটি গঠিত হয়েছে সেটা হচ্ছে 9 মোর দেন দ্য গিভেন নাম্বার। সে সংখ্যাটি কত হবে? 9 মোর দেন দ্য গিভেন নাম্বার। গিভেন নাম্বারটি হচ্ছে 10x প্লাস ওয়াই। এটা থেকেও কত বেশি? 9 বেশি। সো আমরা সিম্পলিফাই করি। ওকে, সিম্পলিফাই করলে কত হবে? আমরা সব এক্স ওয়াই, আচ্ছা 10x, যে 10y মাইনাস ওয়াই, ওয়াইটার পাশে আসলে মাইনাস ওয়াই হয়ে যাবে, তাহলে হবে 9y আর x মাইনাস 10x, দ্যাট মিন হবে মাইনাস 9x ইকুয়াল টু হবে 9। আচ্ছা, এখানে y মাইনাস x 9 অমিট করে দিলে হবে 1। ওকে, এটা একটা ইকুয়েশন আমরা পেলাম। এখন খেয়াল করি যে দুইটা ইকুয়েশন তৈরি হয়ে গেছে, x প্লাস y ইকুয়াল টু 7 আর y মাইনাস x ইকুয়াল টু 1। এই দুইটা সমীকরণ থেকে কিন্তু ইজিলি আমরা x y এর ভ্যালু বের করতে পারবো। ভ্যালু বের করি।
আজকে করতে পারো দুটো সমীকরণ যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু কিসের ভ্যালু বের হবে, তাহলে ওয়াইয়ের ভ্যালু বের হবে নাকি 1 + 2। আচ্ছা 1 কত এখানে আছে, তাহলে এখানে আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এখানে আছে প্লাস ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 7 + 1, তাহলে মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাচ্ছে, থাকছে টোয়াইস ওয়াই ইকুয়াল টু 8, আই মিন ওয়াই ইকুয়াল টু 4। ওয়াইয়ের ভ্যালু বসাইলাম, এক নম্বরে বসাই। ওকে, এক নম্বর সমীকরণে ওয়াইয়ের ওয়াই ইকুয়াল টু 4 ইনপুট দিলাম, দিলে এখানে এক্স প্লাস 4 ইকুয়াল টু 7, অর্থাৎ এক্স ইকুয়াল টু 7 - 4 ইকুয়াল টু 3। ওকে, সো এক্সের একটা ভ্যালু বের হয়েছে 3 আর ওয়াইয়ের একটা ভ্যালু বের হয়েছে 4। সো আমাদের বেস সমীকরণ কিন্তু ভুলে গেলে চলবে না, সবার প্রথমে যেটা বের করেছি। ওকে, অর্থাৎ নাম্বারটি কত হবে এখানে 10x প্লাস ওয়াই, সো 10 × 3 প্লাস ওয়াইয়ের ভ্যালু 4, সো 30 + 4 ইকুয়াল টু 34, 30 + 4 ইকুয়াল টু 34। সো দ্যাটস আওয়ার নাম্বার। মুভিং অন টু নেক্সট কোয়েশ্চেন। ওকে, এখানে বলা হচ্ছে এই 2-digit নাম্বার, ওকে এই 2-digit নাম্বার is 6 times the sum of the 2 digits। এখানে একটা ইকুয়েশন পাবো, if the digits are reversed, ডিজিটগুলো এলোমেলো করা হলো, ইন্টারচেঞ্জ করা হলো, the number so obtained is 9 less than the original number। What is the original number? এটা রূপালী ব্যাংক অফিসার এসেছিল 2019-এর রিটার্নে, দেখে সলিউশন করি। সো সর্বপ্রথম আমরা ডিজিটগুলো আইডেন্টিফাই করি, ইউনিট ডিজিট ওয়াই, আচ্ছা টেন্স ডিজিট এক্স, ইউনিট ডিজিট ওয়াই, দ্যাট মিন আমাদের সংখ্যাটা হবে 10x প্লাস ওয়াই। সো দ্যাটস আওয়ার নাম্বার। 2-digit নাম্বার ইজ 6 টাইমস। আচ্ছা এই সংখ্যাটি কত, এই সংখ্যাটি হচ্ছে 6 টাইমস দ্য সাম অফ দ্য 2 digits, সাম কত x প্লাস ওয়াই, সাম অফ দ্য 2 digits এর 6 টাইমস, 6 গুণ হবে। এটাকে একটু সিম্পলিফাই করি, 10x প্লাস ওয়াই ইকুয়াল টু 6x প্লাস 6y, দ্যাট মিন 6 4x পার করে দিচ্ছি পাশে, মাইনাস 5y ইকুয়াল টু পাশে থাকছে 0। ওকে, সো 4x - 5y ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন পাইলাম। আবার পরবর্তীতে বলা হচ্ছে ইফ দ্য ডিজিটস আর রিভার্সড। ওকে, ডিজিট যদি রিভার্স করি এখান থেকে তাহলে হবে 10y প্লাস এক্স। যদি ডিজিটগুলো রিভার্স করি তাহলে এই যে নাম্বারটা পাওয়া যাবে ইজ 9 লেস দেন দ্য অরিজিনাল নাম্বার। সো এই নতুন যে সংখ্যাটি এটা হচ্ছে আগের সংখ্যা থেকে 9 কম, তার মানে এটার সাথে যদি আমরা 9 অ্যাড করে দেই তাহলে আমরা আগের সংখ্যাটি আমরা পাবো, যে আগের সংখ্যা থেকে 9 কম, তার মানে বর্তমান যে সংখ্যাটি সেটার সাথে আমাদের 9 অ্যাড করে দিলাম। তো এখানে একটা ইকুয়েশন পাবো, সেটা একটু ক্যালকুলেশন করি। সো 10y - y করলে হবে 9y, এক্স আছে -10x, তাহলে হবে -9x ইকুয়াল টু 9টা বসে পার হয়ে গেল, -9 হচ্ছে। ওকে, ইজন্ট ইট? ওকে, খেয়াল করি the number so obtained is 9 less than the original number। সো অরিজিনাল নাম্বারটা হচ্ছে এই অঙ্ক থেকে 9 বেশি। এই নতুন যে সংখ্যাটার সাথে 9 যোগ করলে আমরা অরিজিনাল নাম্বারটা পেয়ে যাবো। ওকে, ঠিক আছে, হোপফুলি। সো এখান থেকে হবে y - x, 9 অমিট করে দিচ্ছি, -1। ওকে, ওকে, সো দুইটি সমীকরণ পেলাম আমরা। এখন দেখি যে এই দুটি সমীকরণে কোনো কাজ করা যায় কিনা। সো দুটি সমীকরণ থেকে আমাদের x y এর ভ্যালু বের করতে হবে। সো 4x - 5y আছে এখানে, আর এখানে y - x ইকুয়াল টু -1। ওকে, সো খেয়াল করি, আচ্ছা নিচের 2 নম্বর সমীকরণটার সাথে যদি আমরা 4 মাল্টিপ্লাই করে দেই তাহলে -4x আর উপরের 4x কিন্তু অমিট হয়ে যাবে।
ঠিক আছে। সো আমাদের কাজটা হচ্ছে 1 নম্বর সমীকরণ প্লাস 2 নম্বর ইন্টু 4 করি। ওকে, করলে কী হবে দেখি যে 4x মাইনাস 5y ইকুয়াল টু 0, আর 2 নম্বর সমীকরণের সাথে 4 মাল্টিপ্লাই করছি, তাহলে হবে 4y মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস 4। তাহলে প্লাস 4 আর মাইনাস 4 অমিট হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস 5y থেকে প্লাস 4y, দ্যাট মিন এখানে হবে মাইনাস y ইকুয়াল টু মাইনাস 4। সো এখানে পাবো y ইকুয়াল টু 4, মাইনাস মাইনাস অমিট হয়ে গেল। ওকে, y এর ভ্যালু পাইলাম 4, y এর ভ্যালু পেলাম আমরা 4। এই যে y এর ভ্যালু যদি এখানে বসাই 2 নম্বর সমীকরণে যদি বসাই y এর ভ্যালু 4 মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 1, বা মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 5, তাহলে এক্স এর ভ্যালু হবে 5। তাহলে আমাদের সংখ্যার সমীকরণ কি বের করেছিলাম আমরা? সমীকরণ বের করেছিলাম 10x প্লাস ওয়াই, এইটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আসবে 10 ইন্টু 5 প্লাস ওয়াইয়ের ভ্যালু কত? ওয়াইয়ের ভ্যালু 4, হ্যাঁ, ওয়াইয়ের ভ্যালু 4। ওকে, সো তাহলে হবে 50 প্লাস 4, দ্যাট মিন 54। এটা হচ্ছে আমাদের দ্য নিউ নাম্বার। ওকে, সো মুভিং অন টু নেক্সট কোয়েশ্চেন। ওকে, এগুলো আসলে খুব একই রকমের অঙ্ক, তারপর আমরা প্র্যাকটিস করবো যাতে আমাদের ভুল না হয়। A 2-digit number is 4 times the sum of the 2 digits. The digits are reversed. The number so obtained is 18 more than the original number. What is the original number? আচ্ছা, জাস্ট আমরা ইকুয়েশনটা শুধু গঠন করে দিই। ওকে, যে এই 2 ডিজিট নাম্বার, আবার ইউনিট ডিজিট হচ্ছে আমাদের y, 10 ডিজিট আমরা x, তাহলে আমাদের সংখ্যাটা হবে 10x প্লাস y। এটা হচ্ছে আমাদের সংখ্যাটি হলো। ওকে, সো বলা হচ্ছে 2 ডিজিট নাম্বার ইজ 4 টাইমস। সো এই 2 ডিজিট নাম্বারটি 4 টাইমস দ্য সাম অফ দ্য 2 ডিজিট, 4 টাইমস অফ সাম অফ দ্য 2 ডিজিটস। ওকে, সো এখান থেকে যদি আমি একটু সিম্পলিফিকেশন করি, 4x প্লাস 4y ইকুয়াল টু 10x, 4xকে যদি অমিট করা তাহলে 6x মাইনাস 3y ইকুয়াল টু 0, twice x মাইনাস y ইকুয়াল টু 0 হচ্ছে। ওকে, সো 10x মাইনাস 4x 6x আর y মাইনাস 4। আচ্ছা, তাহলে 3 যদি কমন নেই, তাহলে 3 কমন নিলে এখানে হবে twice x, আর এখানে হচ্ছে শুধু y। সো এটা আমাদের একটা ইকুয়েশন হচ্ছে। তারপরে বলছে ইফ দ্য ডিজিটস আর রিভার্সড। ওকে, ডিজিটস আর রিভার্স, ডিজিটগুলো রিভার্স হয়ে যায়, ডিজিটগুলো যদি রিভার্স হয়ে গেলে কী হবে? রিভার্স হয়ে গেলে 10y প্লাস এক্স, এই যে নিউ ইকুয়েশন, নিউ নাম্বার গঠন হলো। সো অবটেইনড ইজ 18 মোর। এটা কি? এটা হচ্ছে 18 মোর দেন দ্য অরিজিনাল নাম্বার। অরিজিনাল নাম্বার হচ্ছে 10x প্লাস ওয়াই, 10x প্লাস ওয়াই, এটার থেকে 18 বেশি, এটাকে সিম্পলিফাই করি। 10y, আচ্ছা 10y আছে, y মাইনাস হলে 9y, x আছে মাইনাস 10x, এ পাশে আসলে মাইনাস, এ পাশে আসবে মাইনাস 10x, দ্যাট মিন মাইনাস 9y ইকুয়াল টু 18। এখানে থাকছে, সরি এখানে ভুল হয়ে গেছে, এখানে x হবে, 10x টি পাশে আসলে মাইনাস 9x। ওকে, তাহলে হবে y মাইনাস এক্স ইকুয়াল টু 2। ওকে, সো দুইটা সমীকরণ কিন্তু আমরা পেলাম, এটা একটা সমীকরণ আর এটা একটা সমীকরণ। সো সিম্পলি যদি এই দুইটা সমীকরণ যোগ করি তাহলে কিন্তু আমাদের y কেটে যাচ্ছে, এখানে x এর একটা ভ্যালু পাবো। সো পরবর্তীতে আবার x এর ভ্যালু যদি, x এর ভ্যালু এখানে বসালে আবার y এর ভ্যালু পাবো। এইভাবে আমরা পুরো নাম্বারটি কিন্তু আমরা বের করতে পারবো। সো মুভিং অন টু নেক্সট কোয়েশ্চেন। ওকে, সো 10 নম্বর অঙ্কটাকে বলা হচ্ছে যে ইফ 5 is added
টু দ্য সাম অফ দ্য টু ডিজিটস। ওকে, সো আমরা যেহেতু বুঝে গেছি ডিজিটসের অঙ্কগুলোর সাথে যেহেতু একটু অ্যাকাস্টামড হয়ে গেছি, একটু অভ্যস্ত হয়ে গেছি, সো আমরা ডিরেক্টলি সলিউশনে চলে যাই। সো ইউনিট ডিজিটটা হবে ওয়াই আর 10 ডিজিটটা হবে এক্স, তাহলে আমাদের সংখ্যাটা হবে 10x প্লাস ওয়াই। ওকে, এখন বলা হচ্ছে 5 ইজ অ্যাডেড টু দ্য সাম অফ দ্য টু ডিজিটস। এখন সাম 5 ইজ অ্যাড করা হয়েছে সামের সাথে এক্স, দুটি ডিজিটের সাথে 5 অ্যাড করা হয়েছে, কনসিস্টিং অফ টু ডিজিটস, দ্য সাম উইল বি। এই যে তখন নতুন যে সামটা হলো, এই সাম উইল বি 3 টাইমস অফ দ্য ডিজিটস অফ দ্য 10th প্লেস। সো এটা হচ্ছে ইউনিট আর এটা হচ্ছে টেন্স। সো টেন্স প্লেস আছে এক্স, সো এক্সের 3 গুণ, দ্যাট মিন থ্রাইস এক্স। ওকে, সো এখান থেকে পাবো ওকে 3x থেকে মাইনাস এক্স বাদ দিলে হবে টোয়াইস এক্স মাইনাস ওয়াই, টোয়াইস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5, ইজন্ট ইট? যে আমরা কী করলাম, যে 3x এখানে আছে, এই এক্সটাকে এখান থেকে বিয়োগ দিলাম, তাহলে হবে টোয়াইস এক্স, আবার ওয়াইটা ওই পাশে পার করে দিলাম, তাহলে হবে মাইনাস ওয়াই, প্লাস ওয়াই আছে হবে কি মাইনাস ওয়াই, আর 5টা তার জায়গায় রাখলাম, ঠিক আছে? তাহলে হবে টোয়াইস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5। এটা একটা ইকুয়েশন আমাদের তার হলো। তার পরবর্তীতে দেখি, মোর ওভার ইফ দ্য প্লেস অফ ডিজিটস আর ইন্টারচেঞ্জড। ওকে, সো ডিজিটগুলো যদি ইন্টারচেঞ্জ করে তাহলে আমাদের সংখ্যাটি গঠন হবে 10y প্লাস এক্স। দ্য নাম্বার দাস ফাউন্ড উইল বি 9 লেস দেন দ্য অরিজিনাল নাম্বার। যে আমাদের অরিজিনাল নাম্বারটা কত? 10x প্লাস ওয়াই, এখান থেকে 9 কম, ঠিক আছে? সো একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে হবে 9y মাইনাস 9x ইকুয়াল টু মাইনাস 9, y মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 1, বা মাইনাস কমন এলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। ওকে, সিম্পল অ্যাজ দ্যাট। এখন এই সমীকরণগুলো নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু আমাদের এই অঙ্কগুলো সমাধান হয়ে যাবে। এক্স ওয়াইয়ের ভ্যালু বের করলে আমাদের এক্স ওয়াইয়ের যে ভ্যালু আমরা পাবো, এক্স ওয়াইয়ের ভ্যালু বসাতে হবে এই সমীকরণে, যেটা আমাদের সবার প্রথমে গঠন হয়েছিল, ফাইন্ড দ্য নাম্বার। ওকে, তাহলে আমরা সংখ্যাটি বের করতে পারবো। সো মুভিং অন টু নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, সো এটা এসএসসির একটি ম্যাথ বলা হচ্ছে দ্য ডিজিট অফ দ্য ইউনিট প্লেস। আমরা সংখ্যাটি গঠন করে ফেলি। আমাদের ইউনিট প্লেস হচ্ছে ওয়াই, আমাদের টেন্স প্লেস হচ্ছে এক্স, তাহলে সংখ্যাটি হবে 10x প্লাস ওয়াই। এটা হচ্ছে আমাদের সংখ্যাটি। সো দ্য ডিজিট অফ দ্য ইউনিটস প্লেস অফ এ নাম্বার কনসিস্টিং অফ 2 digits, the digits of the unit place of a number consisting of the 2 digits is one more than 3 times the digit of the 10th place. ওকে, আচ্ছা, তো এক্স ওয়াই দিয়েও আমরা করতে পারবো, কিন্তু আমাদের এক্স ওয়াই দিয়ে করার এখানে কোনো আবশ্যকতা নেই। ওকে, কেন নেই? কারণ বলাই হচ্ছে কি, দ্য ডিজিট অফ ইউনিট প্লেস অফ এ নাম্বার। খেয়াল করি, ইউনিট প্লেস অফ এ নাম্বার ইজ দ্য ডিজিট অফ ইউনিট প্লেস। খেয়াল রাখতে হবে কিন্তু, ঠিক আছে? এখানে ইউনিট প্লেস নিয়ে কথা বলা হচ্ছে, বাকি যে কথাগুলো আছে ইউনিট প্লেস অফ এ নাম্বার কনসিস্টিং অফ 2, এর দরকার নাই, ঠিক আছে? এগুলো হচ্ছে আউল ফাউল কথাবার্তা। যে ইউনিট প্লেসটা হচ্ছে ইজ 1 more than 3 times দ্য ডিজিট অফ টেন্স প্লেস। ওকে, এখন যদি টেন্স প্লেসে যদি আমরা ধরে নেই এক্স আছে, ধরে নিলাম যে টেন্স প্লেসের সংখ্যাটি হচ্ছে ডিজিট হচ্ছে এক্স, তাহলে ইউনিট প্লেসের সংখ্যাটি কত হবে? ইউনিট প্লেসটি হবে 1 more than the 3 times of the digit of 10 place. The unit place হবে 3 times of tens place 1 more plus 1. Is it clear? So এখানে আমাদের এই অংশটি না করলেও হবে, কোনো দরকার নেই। ওকে,
তাহলে এখান থেকে আমরা নাম্বারটি গঠন করতে পারবো, হুইচ ইজ 10 প্লাসের সাথে 10x আর ইউনিট প্লেসের সাথে 3x প্লাস 1, দ্যাট মিন 13x প্লাস 1। এটা হচ্ছে আমাদের নাম্বার। বাট ইফ দ্য প্লেসেস অফ দ্য ডিজিটস আর ইন্টারচেঞ্জড, আচ্ছা ডিজিট যদি ইন্টারচেঞ্জ করে সেই ক্ষেত্রে কী হবে? ডিজিট যদি ইন্টারচেঞ্জ করে সেই ক্ষেত্রে হবে ইউনিট প্লেসের সাথে 10 মাল্টিপ্লাই হবে 3x প্লাস 1 প্লাস 10 প্লাস হচ্ছে, আচ্ছা 10 প্লাস হবে ইউনিট প্লেস, এটা চলে গেল এখানে। ওকে, ইন্টারচেঞ্জ দ্য নাম্বার দ্য সাউন্ড, এই যে নাম্বারটা পাওয়া গেছে উইল বি ইকুয়াল হবে 8 টাইমস মানে গুণ সাম অফ দ্য ডিজিটগুলো কি ডিজিটগুলো হচ্ছে 3x thrice x প্লাস 1 প্লাস x। সিম্পলিফাই করলে হবে 30x প্লাস 10 প্লাস x ইকুয়াল টু 3x 4x 4 ইন্টু 8 4 টাইমস 8 32x প্লাস 8, দ্যাট মিন 32x, আচ্ছা এখানে 30x আর x 31x, আর 32x থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে হবে এখানে শুধু x। ওকে, এখানে শুধু 10 আছে, 10 থেকে 8 বাদ দিলে হবে 2। ওকে, সো এখানে আমরা x এর একটা ভ্যালু পেলাম 2। তাহলে x এর ভ্যালু বলতে 10 প্লেসের ভ্যালু পেলাম 2। তাহলে ইউনিট প্লেস কত হবে আমাদের তাহলে ইউনিট প্লেস হবে thrice x plus 1, that mean 3 into 2 plus 1 6 plus 1 7। ওকে, 7 হচ্ছে। ওকে, হ্যালো এভরিওয়ান, এটা নাম্বার সিস্টেমের সেকেন্ড পার্ট নিয়ে কথা বলছি, বাকি অঙ্কগুলো নিয়ে আমরা কথা বলবো এখানে। আচ্ছা 12 নম্বর অঙ্কটা কিন্তু একটু ইম্পর্ট্যান্ট। ওকে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, ইম্পর্ট্যান্ট একটি ম্যাথ। বলা হচ্ছে ডিফারেন্স অফ দ্য ডিজিট অফ এ নাম্বার কনসিস্টিং অফ 2 digits is 4. If the places of the digits are interchanged, sum of the numbers are found and the original number will be 110. Find the number. আমাদের নাম্বারটি বের করতে বলেছে, এটা এসএসসি লেভেলের একটি ম্যাথ। আজকে আমরা একটা সলভ করব। ওকে, তাহলে আমরা আমাদের ট্র্যাডিশনাল আমরা যে প্যাটার্ন বের করেছি সেই প্যাটার্ন অনুযায়ী আমরা আগেতে থাকি। ওকে, ইউনিট ডিজিটটা আমরা ধরলাম y আর টেন্স ডিজিটটা হচ্ছে x। তাহলে আমাদের নাম্বারটি হতে পারে 10x প্লাস y। এখন এখানে বলা হচ্ছে যে দ্য ডিফারেন্স অফ দ্য ডিজিটস ইজ 4। এখানে একটু খেয়াল রাখতে হবে, দুইটি ডিজিটের ডিফারেন্স হচ্ছে 4। তাহলে আমরা লিখতে পারি না যে ডিফারেন্স x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, শুধু এটা লিখে কি এটা বের করে কি আমাদের থেমে যেতে হবে? না। অন দ্য আদার হ্যান্ড y মাইনাস এক্স ইকুয়াল টু 4 এটাও হতে পারে, ঠিক আছে। যেহেতু আমাদের কিন্তু বলা হয়নি যে ইউনিট ডিজিটটি বড় না টেন্স ডিজিটটি বড়, আমাদের কোনো আইডিয়া দেওয়া হয়নি, এই জন্য আমাদেরকে দুটোই লিখতে হবে, দুটোর কথাই আমাদের মাথায় রাখতে হবে। সো এক্স মাইনাস 1 যে টেন্স ডিজিট থেকে ইউনিট ডিজিট মাইনাস করলেও 4 হচ্ছে, আবার ইউনিট ডিজিট থেকে টেন্স ডিজিট মাইনাস করলে আমাদের 4 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে ইফ দ্য প্লেসেস অফ দ্য ডিজিটস আর ইন্টারচেঞ্জ। ওকে, যদি ইন্টারচেঞ্জ করে তাহলে কি হবে? 10y প্লাস এক্স হলো এইটা একটা সাম অফ দ্য নাম্বার সো ফাউন্ড। তো একটা নাম্বার পেলাম, আবার অরিজিনাল নাম্বার অরিজিনাল নাম্বার কত? 10x প্লাস ওয়াই, সাম হবে কত? উইল বি 110। ক্লিয়ার? যে অঙ্কটা আমরা পেলাম, যে নাম্বারটা আমরা পেলাম আর আগের নাম্বারটার সাম হবে 110। তাহলে আমরা ক্যালকুলেশন করি, সিম্পলিফিকেশন করি। 10x x 11x প্লাস 11y ইকুয়াল টু 110।
সো 11 যদি কমন নেই সব জায়গা থেকে, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু এখানে হবে 10। সো একটা থার্ড ইকুয়েশন কিন্তু চলে এসেছে। খেয়াল রাখতে হবে 1 এবং 3 ইকুয়েশন যদি কম্পেয়ার করি তাহলে আমরা একটা এক্স ওয়াইয়ের ভ্যালু পাবো, আর 2 এবং 3 যদি 3টা কমন, 3টা থাকবেই, 3টা সবার সাথে থাকবে। 2 এবং 3 নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এখানে আবার এক্স ওয়াইয়ের আলাদা আলাদা ভ্যালু পাবো। দ্যাট মিন আমরা কি তাহলে যে নাম্বারটা পাবো, নাম্বারও কিন্তু ভিন্ন ভিন্ন 2টি নাম্বার হবে। সো সলভ করি আমরা এটা, যে 1 and 3 ইকুয়েশন যদি আমরা যোগ করি, ওকে, আর পার্টিশন রাখলাম, এটা হচ্ছে 1 প্লাস 3 যদি করি তাহলে হবে x মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 প্লাস 10। তাহলে আমাদের ওয়াই অমিট হয়ে যাচ্ছে, টোয়াইস এক্স ইকুয়াল টু আমাদের হচ্ছে 14, এক্স ইকুয়াল টু 7। তাহলে আমরা যদি এখান থেকে আমরা 1 নম্বর সমীকরণে কিন্তু এক্সের ভ্যালু বসাবো। এক্সের ভ্যালু যদি 7 বসাই তাহলে ওয়াইয়ের ভ্যালু কত পাবো, 7 মাইনাস 4, দ্যাট মিন এখানে হবে 3। ঠিক আছে, কীভাবে আমরা করলাম, যে এই যে এক্সের জায়গায় 7 বসালাম, মাইনাস ওয়াইটা ওই পাশে পার করে দিলাম, প্লাস ওয়াই হলো 4টাকে 7 থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে হলো 3। ক্লিয়ার? ওকে, তাহলে এক্সের একটা ভ্যালু পেলাম আর ওয়াইয়ের একটা ভ্যালু পেলাম। তো এখান থেকে আমি আমাদের যে সমীকরণ রয়েছে, তো নাম্বারটা হচ্ছে 10 ইন্টু এক্সের ভ্যালু 7 প্লাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 3। তো 70 প্লাস 3 ইকুয়াল টু আমরা 73। এটা কিন্তু আমাদের একটা আনসার। সো পরবর্তীতে 2 নম্বর সমীকরণ প্লাস 3 নম্বর সমীকরণ যদি আমরা অ্যাডিশন করি তাহলে এখান থেকে কী পাবো দেখি, y মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 প্লাস 10। সো মাইনাস এক্স অমিট হয়ে যাচ্ছে, টোয়াইস ওয়াই ইকুয়াল টু 14, এখানে y ইকুয়াল টু 7। দেখো আগে এক্সের ভ্যালু 7 পেয়েছিলাম, এবার ওয়াইয়ের ভ্যালু 7 পেয়েছি, তাহলে এবার এক্সের একটা ভ্যালু পাবো এখানে। সো এখানে এক্সের ভ্যালু পাবো, এক্সের 7 মাইনাস 4, দ্যাট মিন 3 হবে। কীভাবে করলাম, যে আমাদের দরকার কি এক্সের ভ্যালু, সো এক্সটাকে ওই পাশে পার করে দিলে হলো প্লাস এক্স, আর ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু বের হয়েছে 7, 4টাকে পাশে মাইনাস পাশে পার হলে মাইনাস 4 হবে, তা 7 মাইনাস 4 ইকুয়াল টু 3। ওকে, এবার আমাদের নাম্বারটা হবে 10 ইন্টু 3 প্লাস ওয়াই হচ্ছে 7, দ্যাট মিন 30 প্লাস 7 ইকুয়াল টু 37। সো এটা আমাদের আরেকটা আনসার। সো আমাদের লিখতে হবে যে নাম্বার 73 অর 37, দুটোই কিন্তু আমাদের নাম্বার এখান থেকে বের হবে। সো ইজন্ট ইট ইম্পর্ট্যান্ট, এই ছোটো ছোটো ডিটেলসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। সো মুভিং অন টু নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এই অঙ্কটি আমরা জাস্ট খালি কোয়েশ্চেন দাঁড় করাবো আর আপনারা সলভ করে নেবেন, একই অঙ্ক একই ধরনের। ওকে, 2 digit নাম্বার বলা হচ্ছে the number is divided by the product of its digits, then the quotient is 2, and if 27 is added with the number, then the places of the digits are interchanged. What is the number? নাম্বারটি বের করতে বলেছে, এটা এসএসসি লেভেলের একটি ম্যাথ। আচ্ছা, সো 2 digit নাম্বার, সো ইউনিট ডিজিট হবে x। ওকে, ইউনিট ডিজিট আমরা সব y ধরি, y 10 digit x, the নাম্বারটি হবে 10x প্লাস y। এখন বলা হচ্ছে দ্য নাম্বার ইজ ডিভাইডেড, এই নাম্বারটি 10x প্লাস ওয়াই, ইট ইজ ডিভাইডেড বাই দ্য প্রোডাক্ট অফ দ্য ডিজিট, প্রোডাক্ট অর্থ গুণ এক্স ওয়াই গুণ, দেন দ্য কোয়েশ্চেন্ট ভাগফল হবে, কোয়েশ্চেন্ট হবে 2। ওকে, ইজন্ট ইট, ভাগফল হবে 2। এটাকে একটু সিম্পলিফাই করলে 10x প্লাস ওয়াই ইকুয়াল টু টোয়াইস এক্স ওয়াই। ওকে, টোয়াইস এক্স ওয়াই, এটা একটা সমীকরণ হলো, ফাইন। তারপর বলা হচ্ছে ইফ 27 ইজ অ্যাডেড উইথ দ্য নাম্বার, দেন দ্য প্লেসেস অফ দ্য ডিজিটস আর ইন্টারচেঞ্জ। তাহলে ইন্টারচেঞ্জ যদি করে, প্লেসটা যদি ইন্টারচেঞ্জ করে
তাহলে আমাদের ডিজিটটা কত হবে 10y plus x. Okay, so 27 is added with the number. তার মানে আমাদের যে সংখ্যাটি আছে 10x plus y, এটার সাথে যদি আমি 27 অ্যাড করে দিই তাহলে কিন্তু ডিজিটগুলো ইন্টারচেঞ্জ করে। এই সহজ শর্তগুলো আমাদের বুঝে ফেলতে হবে। ওকে, সো এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে হতে পারে 10y মাইনাস ওয়াইটা পাশে আসলে মাইনাস ওয়াই হবে, সো 9y, এক্স আছে মাইনাস 10x হলে হবে 9x ইকুয়াল টু 27। ওকে, সো y মাইনাস এক্স যদি হয়, সো y 9 যদি সবার থেকে কমন নেই তাহলে y মাইনাস এক্স ইকুয়াল টু 3। সো এটা আমাদের একটা ইকুয়েশন হচ্ছে, isn't it? y minus x equal to 3. ওকে, এখন আমরা যদি x অথবা y যে কোনো কিছুর ভ্যালু বের করে এই এক নম্বর সমীকরণে যদি বসাই তাহলে ওখানে থেকে একটা ইকুয়েশন আমরা পেয়ে যাব। সো আমরা লিখতে পারি কি, ওকে আমরা লিখতে পারি ওকে y ইকুয়াল টু 3 প্লাস এক্স, এই ভ্যালুটা আমরা ইনপুট করব এই এক নাম্বারে। ওকে, সো এক নাম্বার ইনপুট করলে আমাদের দাঁড়াবে 10x প্লাস ওয়াই থেকে আমরা পাবো 3 প্লাস এক্স ইকুয়াল টু 2 ইন্টু এক্স, ওয়াইয়ের ভ্যালু পাবো 3 প্লাস এক্স। সো 10x প্লাস এক্স দ্যাট মিন 11x প্লাস 3 ইকুয়াল টু এখানে পাচ্ছি 6x প্লাস 2x স্কোয়ার। সো সবগুলো এক পাশে নিয়ে এসে আমরা পাবো 2x স্কোয়ার 6x থাকবে মাইনাস 11x হলো, তাহলে হবে 5x minus 5x minus 3 equal to 0, isn't it? Twice x square পাশে থাকছে 6x minus 11x, 5x হচ্ছে minus 3. Okay, isn't it? Okay, so এটাকে যদি আমরা একটু মিডল টার্ম করি তাহলে কিন্তু আমরা ভ্যালু পেয়ে যাব। মিডল টার্ম করি 3 দুগুণে 6, ওকে 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস ওকে মাইনাস এক্স করলে হবে না, আমাদের 3 নিতে হবে। 3x মাইনাস টুয়াইস এক্স মাইনাস 3 ইকুয়াল 0। তারপরে কি হবে, আচ্ছা এভাবে আমাদের হবে না। ওকে, এটা আমাদের করতে হবে এভাবে 2x স্কোয়ার minus 6x plus x minus 3 equal to 0, isn't it? আচ্ছা, the 2 common, twice x common হলে x minus 6 হবে না, x minus 3 plus 1 common হলে x minus 3 equal to 0। সো এখান থেকে পাচ্ছি x minus 3 common আর পাচ্ছি twice x plus 1 equal to 0। সো দুইটি রাশির গুণফল যদি প্রোডাক্ট যদি 0 হয় তাহলে তারা আলাদাভাবে 0 হবে। ওকে, সো আইদার মানে দুটির মধ্যে যে কোনো একটি 0 হবে অবশ্যই। সো x minus 3 equal to 0 or twice x plus 1 equal to 0। সো এখান থেকে x এর ভ্যালু পাচ্ছে 3 আর এখানে x এর ভ্যালু পাবো মাইনাস হাফ। সো ডিজিট হিসেবে এটা নট অ্যাকসেপ্টেবল। ওকে, ডিজিট হিসেবে এটা নট অ্যাকসেপ্টেবল, তাহলে x এর একটা ভ্যালু পাচ্ছে 3। ওকে, তাহলে আমরা y এর ভ্যালু পাবো কত, y এর ভ্যালু পাবো 3 plus 3 equal to 6, isn't it? ওকে, সো x y এর আমরা ভ্যালু পেয়ে গেলাম। এখন আমাদের যে অঙ্কটি রয়েছে ডিজিট নাম্বারটি রয়েছে 10x plus y, এখানে 10 into 3 বসাই প্লাস y এর ভ্যালু 6, তাহলে আমরা 36 পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের নাম্বার 36। ওকে, সো মুভিং অন টু নেক্সট কোয়েশ্চেন।
ওকে, কোশ্চেন নাম্বার 14, এটা একটু ইম্পর্টেন্ট। ওকে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, খেয়াল করি। ট্রিকি বলা যায়। বলা হচ্ছে দ্য সাম অফ দ্য ডিজিটস অফ এ 2-digit নাম্বার ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম দ্য নাম্বার। ওকে, যে সাম অফ দ্য ডিজিটস অফ এ 2-digit নাম্বার, যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে যদি এই ডিজিটগুলো অঙ্কগুলোর যোগফল বিয়োগ করা হয়। ওকে, বিয়োগ করা হলো, সমষ্টি বিয়োগ করা হলো। এখন হাউ মেনি নাম্বারস অফ সাচ 2 digits ক্যান বি ফর্মড, মানে এরকম কতগুলো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠিত হবে। ওকে, এখানে শর্তটা কি থাকবে, যে সো দ্যাট যে দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস অফ দ্য রেজাল্টিং নাম্বার 6, যে ওই যে বিয়োগফলটা পাওয়া যাবে সেই বিয়োগফলের ইউনিট ডিজিট এককের ঘরে থাকবে কত, 6 থাকবে। ওকে, সো আমরা জানি যে আমরা ধরি কি ইউনিট ডিজিট ধরি ওয়াই, 10 ডিজিট হচ্ছে এক্স, তাহলে আমাদের সংখ্যাটা হবে 10x প্লাস ওয়াই। খেয়াল করি, এখন বলা হচ্ছে যে 10x প্লাস ওয়াই, এখান থেকে আমাদের কী করতে হবে, দ্য সাম অফ দ্য ডিজিট বিয়োগ করতে হবে। সাম অফ দ্য ডিজিট যদি বিয়োগ করি তাহলে হবে 10x প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই অমিট হয়ে যাচ্ছে, 10x থেকে মাইনাস এক্স বাদ গেলে হবে শুধু 9x। সো আমাদের নিউ নাম্বারটি হচ্ছে 9x। ওকে, যে বিয়োগ ফলটা হচ্ছে 9x। এখন এই বিয়োগ বলা হচ্ছে যে সো দ্যাট দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস সাবস্ট্রাক্টেড ফ্রম দ্য নাম্বার, হাউ মেনি 2-digit নাম্বার ক্যান বি ফর্ম সো দ্যাট দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস রেজাল্টিং নাম্বার 6। এখন এই যে আমাদের বিয়োগ ফল যেটা বের হচ্ছে, এই বিয়োগ ফলে এককের ঘরে বিয়োগ ফলে কী হবে, এই বিয়োগ ফলের ইউনিট ডিজিট হবে কত, 6। ওকে, সো এখানে যে আমরা বিয়োগ ফলটা পেলাম 9x, খেয়াল করি, তার মানে আমাদের সংখ্যাটি কি 9-এর মাল্টিপল, ইজন্ট ইট? সো 9-এর মাল্টিপল কী কী, যেটার ইউনিট এককের ঘরে 6 রয়েছে, খেয়াল করি। সো 9-এর মাল্টিপল মানে 18, 27, 36, 34, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81। আছে আর কিছু? আর কিছু নয়। সো আমাদের একটা অঙ্ক কিন্তু আমরা পেয়েছি 36। সো এই 36-এর ইউনিটের ঘরে 6 আছে, শর্ত কিন্তু আমাদের মেলে গেছে। যে বিয়োগ ফলটা কত হবে, বিয়োগ ফলটা হচ্ছে 9x হচ্ছে, এই 9x-এর ইউনিট ডিজিট হবে 6। সো 9-এর ইউনিট ডিজিট এবং যেটা 9-এর মাল্টিপল, দুটো শর্ত, একটা হচ্ছে ইউনিট ডিজিট হবে 6 আর একটা হচ্ছে 9-এর মাল্টিপলস। সো 9-এর মাল্টিপলস এই কয়টায়, ওকে, এই 9-এর মাল্টিপলস এই কয়টার মধ্যে 36টা আমাদের একটা নাম্বার পেয়েছি। ঠিক আছে, ক্লিয়ার? যার এককের ঘরে রয়েছে 6। এখন খেয়াল করি, তাহলে আমরা বলতে পারি কি, সো 9x, তাহলে আমরা 9x ইকুয়াল টু 36 বলতে পারি। কারণ কি, কারণ বিয়োগফলটা ইউনিট ডিজিটে কী থাকবে, 6 থাকবে এবং 9-এর মাল্টিপলস হবে, দুটো শর্ত ফিল আপ হয়েছে, এই তো 9x ইকুয়াল টু 36। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু পাবো 4। তার মানে এই এক্সের ভ্যালু 4 বলতে বোঝাচ্ছে যে 10th প্লেসে কী থাকবে, 4 থাকবে। 10th প্লেসে কী থাকবে, 4 থাকবে। ওকে, খেয়াল করি, তাহলে 10th প্লেসে 4 থাকবে, এরকম সংখ্যা কী কী আছে আমাদের কিন্তু ওই কতগুলো রেজাল্টিং নাম্বার 6। আচ্ছা, এরকম কতগুলো, হাউ মেনি নাম্বার, কতগুলো নাম্বার গঠিত হতে পারে। আচ্ছা, 10th প্লেসে 4 থাকবে, এরকম সংখ্যা কী কী আছে, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49। ওকে, তারপর 10th প্লেসে কিন্তু 4, এটা 4 থাকবে, এটা একদম ফিক্সড। ক্লিয়ার? এবার দেখি যে এই সংখ্যাগুলোকে আমাদের শর্ত অনুযায়ী গঠিত হয়েছে কিনা।
খেয়াল রাখতে হবে, অনেকে ভুল করে বসেন যে ইউনিট ডিজিট, এই যে সংখ্যাগুলোর মনে ইউনিট ডিজিটে 6 থাকবে, এমনটা কিন্তু বলা হয়নি। বলা হচ্ছে যে এই যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে এই সংখ্যা থেকে যদি এই ডিজিটগুলোর যোগফল, দ্যাট মিন 4 প্লাস 0 ইকুয়াল টু 4, যে 40 থেকে 4 বিয়োগ করলে যে আমাদের রেজাল্টিং নাম্বার হবে তার ইউনিটে থাকবে 36। ওকে ফাইন। আবার খেয়াল করি যে 41 থেকে যদি 4 প্লাস 1, দ্যাট মিন 5, 41 থেকে 5 বাদ দিলেও কত হবে 36। আবার খেয়াল করি 42 থেকে 4 প্লাস 2, দ্যাট মিন 4 প্লাস 2, দ্যাট মিন 6, যে 42 থেকেও যদি 6 মাইনাস করি তাহলে হবে কত 36। এরকমভাবে যদি যাইতে থাকি 48-এর কথা আসে, যে 4 প্লাস 8, দ্যাট মিন হচ্ছে 12, 12, 48 থেকে 12 বাদ দিলেও হবে 36। 49, 4 প্লাস 9 ইকুয়াল টু 13, 49 থেকেও যদি 13 বাদ দিই তাহলে হবে 36। যে আমাদের শর্ত কিন্তু এটা বলেছিল এখানে কোশ্চেনে, যে ডিজিট 2 ডিজিট সংখ্যাটি 2 ডিজিট নাম্বার, সেটা থেকে যদি ডিজিটগুলোর যোগফল বিয়োগ করা হয় আমাদের এমন একটি সংখ্যা গঠিত হবে বিয়োগফলটির যার ইউনিটে থাকবে কি 6 থাকবে। ইউনিটে 6 বলতে 6 কিন্তু সবার ইউনিটে 6 আছে। সো এরকম কতগুলো সংখ্যা গঠিত হবে? এরকম গঠিত হবে 1 2 3 4 5 6 7 8 9 10। সো এরকম। সো thus 10 numbers can be formed. সো এইভাবে 10টি সংখ্যা গঠিত হতে পারে। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট কিন্তু, এই জন্যই বলেছি। এটা বাংলাদেশ ব্যাংকের অফিসার 2018 রিটেনে এসেছিল। সো মুভিং অন টু নেক্সট কোয়েশ্চেন। ওকে, এবার চলে এসেছে 3 ডিজিট নাম্বার। আমরা কিন্তু ঠিক একইভাবেই ইউনিট ডিজিট, আচ্ছা এবার কি ধরলাম? এবার ধরলাম 100 ডিজিট এক্স, 10 ডিজিট ওয়াই অ্যান্ড ইউনিট ডিজিট হচ্ছে জেড। তাহলে হবে এটাকে যদি আমরা সংখ্যায় রূপান্তর করি তাহলে 100 সাথে 100 ডিজিটের সাথে 100, 10 ডিজিটের সাথে 10 অ্যান্ড ইউনিট ডিজিটের সাথে 1 মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলে আমাদের নাম্বারটি গঠিত হবে 100x প্লাস 10y প্লাস জেড। এটাই হচ্ছে আমাদের নাম্বার। কারণ বলা হচ্ছে যে in a 3 digit number unit digit is double of 10 digit and 1.5 times of 100 digit. Sum of the 3 digit is 13. Find the number. So এটা হচ্ছে 3 ডিজিটের বেসিক কনসেপ্ট। এবার আমাদের শর্ত কিন্তু এসবে চাইনি। ওকে, সো আমরা ধরে নেব বলতে আমরা 100 ডিজিট লিখি 100 টেন্স অ্যান্ড ইউনিট। আচ্ছা, বলা হচ্ছে যে ইউনিট ডিজিট ইজ ডাবল অফ 10। ইউনিট ডিজিট ডাবল অফ 10, 10-এর ডাবল হচ্ছে ইউনিট ডিজিট, দ্যাট ইন টুয়াইস এক্স, ইজন্ট ইট? ইউনিট ডিজিট ইজ ডাবল অফ 10 ডিজিট অ্যান্ড 1.5 টাইমস অফ 100 ডিজিট। তাহলে 100 ডিজিটের 1.5 গুণ হচ্ছে ইউনিট ডিজিট। তাহলে 100 ডিজিটটা কত হবে? 1.5 গুণ কম বা ভাগ হয়ে যাবে অ্যাকচুয়ালি। সো ইউনিট ডিজিট হচ্ছে টুয়াইস এক্স ডিভাইডেড বাই 1.5। যে 1.5কে যদি আরও সিম্পলিফাই করি তাহলে হবে 10, 5 2 3, দ্যাট মিন 4x বাই 3। এটা হচ্ছে আমাদের 100 ডিজিট পেলাম, 10 ডিজিট এক্স আর ইউনিট ডিজিট টুয়াইস এক্স। সো ওকে, সো এভাবে কিন্তু আমরা 100 ডিজিটটা বের করতে পারি। সো ইউনিট ডিজিট বের হলো, 10 ডিজিট বের হয়েছে, 100 ডিজিটও বের হয়েছে। এখন বলা হচ্ছে যে সাম অফ দিস 3 ডিজিটস ইটস 13। তাহলে আমরা লিখতে পারি 4x বাই 3 প্লাস x প্লাস টুয়াইস এক্স ইকুয়াল টু কত? 13, isn't it? সিম্পলিফাই করলে হবে, ওকে লসাগু করলাম, যোগ করতেছে অ্যাকচুয়ালি।
সো 4x প্লাস এখানে হবে 3x প্লাস 6x ইকুয়াল টু 13। সো উপরে কত হবে 6 প্লাস 4 13x ইকুয়াল টু 13 ইন্টু 3 13 13 উপরে তো অমিট x ইকুয়াল টু হচ্ছে 3। সো x এর ভ্যালু বের হয়েছে, x এর ভ্যালু বের হয়েছে 3। তার ইউনিট ডিজিটের ভ্যালু হবে 6 অ্যান্ড 100 ডিজিটের ভ্যালু হবে কত 4 ইন্টু 3 4 ইন্টু 3 বাই 3 3 3 অমিট তাদের 4। ওকে, সো আমাদের এই যে নাম্বারটা গঠিত হবে দ্য ফর্মড নাম্বার, সো নাম্বারটি গঠিত হবে 4 ইন্টু 100 100 ডিজিটের সাথে 100 মাল্টিপ্লাই করব প্লাস 3 ইন্টু 10 প্লাস 6 দ্যাট মিন 400 প্লাস 30 প্লাস 6 ইকুয়াল টু 436। এটা হচ্ছে আমাদের 3 ডিজিট নাম্বার গঠিত হলো। ওকে, as simple as that. So moving on to next question. ওকে, কোয়েশ্চেন নাম্বার 16 বলা হচ্ছে ফাইন্ড দ্য 3 ডিজিট প্রাইম নাম্বার। প্রাইম বলতে কি আইডিয়া থাকতে হবে, মৌলিক সংখ্যা বোঝানো হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ওকে, সেটা হচ্ছে প্রাইম নাম্বার। সেটা হচ্ছে প্রাইম নাম্বার হুজ সাম, যার যোগফল, the 3-digit prime number whose sum of the digits is 11 and each digit representing a prime number. প্রত্যেকটা ডিজিটও হবে কি প্রাইম নাম্বার। জাস্টিফাই ইউর আনসার। ওকে, সো 3 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যা, ওকে সো খেয়াল করি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং যে সংখ্যার ডিজিটগুলোর যোগফল কত হবে 11 এবং যেগুলো কী হবে প্রাইম নাম্বার হবে। সো প্রাইম নাম্বার কী হবে, প্রাইম নাম্বারগুলো আগে দেখি। সো প্রাইম নাম্বার 11-এর কম প্রাইম নাম্বার কী কী আছে 2 3 4 5 5 6 7 7। ওকে, সো খেয়াল রাখতে হবে এক কিন্তু প্রাইম নাম্বার নয়। ওকে, 1 ইজ নট এ প্রাইম নাম্বার, কারণ প্রাইম নাম্বারের শর্তই হচ্ছে এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এককে শুধু এক দ্বারা ভাগ যাচ্ছে, এককে কিন্তু আলাদাভাবে আর তো আমরা বলতে পারি না এক দ্বারাও ভাগ যাচ্ছে এবং ওই সংখ্যা দ্বারাও ভাগ যাচ্ছে। ওকে, সো 1 ইজ নট এ প্রাইম নাম্বার। এখন বলছে যে এই যে প্রাইম নাম্বারগুলো দ্বারা আমাদের কি করতে হবে 3 ডিজিট প্রাইম নাম্বার গঠন করতে হবে। খেয়াল রাখি এখন এগুলোর এই সামগুলোর ডিজিটগুলোর যোগফল হবে 11। সো এখান থেকে 4টা ডিজিটের মধ্যে কোন কোন ডিজিটগুলো যোগফল 11 হয় খেয়াল করি। ওকে, এখানে একটা বলে রাখা ভালো, এখানে কিন্তু একটা ডিজিট ডাবলও নেওয়া যেতে পারে, এই ধরনের কোনো শর্ত বলা হয়নি। ঠিক আছে, ডাবলও নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে হবে 2 2 ওকে 2 2 7 isn't it? 4 আর 4 সাথে 11। ঠিক আছে, ফাইন। আর একটা হতে পারে 3 3 5 3 3 6 5 11। ওকে, সো এখানে 2 2 7 এই 3টা ডিজিটও নেওয়া যেতে পারে এবং 3 3 5ও নেওয়া যেতে পারে। খেয়াল করি এখন 2 2 7 দ্বারা কী কী সংখ্যা গঠিত হয়। একটা 2 2 7 নিয়ে যাই, তবে 2 7 2 অথবা 7 2 2। আর 3 3 5 দ্বারা গঠিত হয় 3 3 5 3 5 3 অ্যান্ড 5 3 3। ওকে, এখন আমাদের এই সংখ্যাগুলোর মধ্যে থেকে আমাদের প্রাইম নাম্বার বের করতে হবে। এখানে খুব সহজেই কিন্তু আমরা অপারেট করতে পারি। 2 7 2 2 দ্বারা ভাগ করা যায়, 7 2 2 2 দ্বারা ভাগ করা যায়, 3 5 5 5 দ্বারা ভাগ করা যায়। ওকে, অ্যান্ড 5 3 3 এটা কিন্তু 13 দ্বারা ভাগ করা যায়। 4 13 52 আর 13কে 13। ওকে, 533 এটাকে 13 দ্বারা ভাগ করা যাচ্ছে, এটা নেওয়া যাবে না। সো বাকি থাকছে 3 5 3 অ্যান্ড 2 2 7। এই দুটি সংখ্যা কিন্তু আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, 1 এবং এই 2 2 7 ছাড়া। সো আমাদের এখানে আমাদের এক্সপেক্টেড আনসার হচ্ছে
So 227 and 353. 227 and 353 are the prime numbers. 227 and 353 are the prime numbers, which is consisted of three prime numbers. 227 সবগুলো কিন্তু প্রাইম নাম্বার দিয়ে করা হয়েছে। ওকে, এটা কিন্তু এসেছিল রূপালী ব্যাংক ক্যাশ 18-তে, যদি ক্যান্সেল 38 বিসিএসও এসেছিল। খুব একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, রিটেনে এসেছিল। ওকে, ছোটো হলেও কিন্তু বিষয়টা মানে অঙ্কটা কিন্তু ওইভাবে আসবে না এক্সাম হল সিচুয়েশনে। সো আমাদের প্র্যাকটিস রাখতে হবে এই ধরনের অঙ্ক। সো মুভিং অন টু নেক্সট কোয়েশ্চেন। ওকে, কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17 বলা হচ্ছে ইন এ 3-digit নাম্বার in place is 75% of the 10th digit number and the 10th digit number is greater than 100 digit by 1 and their sum। কিসের সামের কথা বলা হচ্ছে খেয়াল রাখতে হবে। 10 digit and 100 digit। ওকে, সো আমাদের প্রিভিয়াসলি যেহেতু 10 এবং 100-এর কথা বলা হচ্ছে, সো এখানে 10 এবং 100 ডিজিটের কথা আসবে। দশক এবং শতকের যোগফল হচ্ছে 15। ফাইন্ড দ্য নাম্বার, আমাদের সংখ্যাটি বের করতে হবে। ওকে, সো খেয়াল করি যে আমাদের ইউনিট ডিজিট আগে ধরে নিই আমরা। ইউনিট টেন্স ডিজিট অ্যান্ড হান্ড্রেডস ডিজিট। আচ্ছা, ইউনিট ডিজিট হচ্ছে এক্স, টেন্স ডিজিট ওয়াই অ্যান্ড হান্ড্রেড ডিজিট হচ্ছে জেড। ওকে, ফাইন। সো 3-digit নাম্বার, দ্য নাম্বার ইন ইউনিট প্লেস, যে ইউনিট প্লেসে রয়েছে এক্স, সেটা বলা হচ্ছে 75% অফ দ্য 10 digit। সো 10 ডিজিটের 75%, তাহলে 75% অফ ওয়াই। সো এখানে একটা সিম্পলিফাই যদি করি, এক্স ইকুয়াল টু 75/100 ইন্টু ওয়াই, 25 দিয়ে আমরা অমেন্ট করলাম 4 ওকে, এক্স ইকুয়াল টু 3/4 ওয়াই। ওকে, ফাইন। ওয়াইয়ের ভ্যালু জানলে আমরা এক্সের ভ্যালু বের করতে পারতাম। ওকে, ফাইন। সো প্রথমত আমরা কাজ করলাম, তারপর বলা হচ্ছে 10th digit ইজ গ্রেটার দেন 100 digit by 1। সো 10 ডিজিট কোথায় গেল? 10 ডিজিট হচ্ছে ওয়াই, which is greater than 100 digit। 100 digit হচ্ছে জেড, 100 digit greater than 100 digit by 1। তার মানে 100 ডিজিটের সাথে যদি আমরা 1 যোগ করে দিই, অ্যাডিশন করি, তাহলে কিন্তু আমরা 10 ডিজিটটা পেয়ে যাব। খেয়াল রাখতে হবে যে 10 ডিজিট নাম্বার ইজ গ্রেটার দেন, 10 ডিজিটটাই বড়, ওয়াই ইজ গ্রেটার দেন 100 ডিজিট বাই 1। তো এটার সাথে আমরা 1 যোগ করে দিয়েছি। ওকে, অ্যান্ড দেয়ার সাম, তাহলে কিসের সাম? আমরা আগে বললাম যে 100 এবং 10 ডিজিটের। তাহলে এখান থেকে আসবে জেড প্লাস ওয়াই ইকুয়াল টু সাম কত? 15। ওকে, সো সিম্পলি যদি আমরা এই ওয়াইয়ের ভ্যালু এখানে বসাই, তাহলে আমরা একটা জেডের একটা ভ্যালু পাবো। বসাই জেড প্লাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে জেড প্লাস 1 ইকুয়াল টু 15। তাহলে টোয়াইস জেড ইকুয়াল টু 1 অবশ্যই গেল, মাইনাস হয়ে গেল, তাহলে হলো 14। জেডের ভ্যালু হলো 7। তো জেডের ভ্যালু যদি 7 হয়, তাহলে আমরা এখান থেকে ওয়াইয়ের ভ্যালু বের করতে পারবো। এখান থেকে আমরা ওয়াইয়ের ভ্যালু বের করতে পারি, ওয়াই ইকুয়াল টু তাহলে 15 মাইনাস 7 ইকুয়াল টু 8। খেয়াল রাখি জেডের ভ্যালু বের হয়েছে 7, ওয়াইয়ের ভ্যালু বের হয়েছে 8। তাহলে এক্সের কি ভ্যালু বের হবে? ওয়াইয়ের ভ্যালু বের হয়েছে 8। তাহলে এই সমীকরণে আমরা যদি ওয়াইয়ের ভ্যালুটা বসাই, যে এক্স ইকুয়াল টু 3/4 ইন্টু 8, 4 2 3 টাইমস 2 দ্যাট ইজ 6। সো এক্স ওয়াই জেডের কিন্তু আমরা ভ্যালু পেয়ে গেছি। এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু 6, ওয়াইয়ের ভ্যালু 8 অ্যান্ড জেডের ভ্যালু 7, isn't it?
ওকে, এক্স ওয়াই জেড এর ভ্যালু আমরা পেয়ে গেছি। তাহলে আমরা সংখ্যাটি বের করতে পারবো 100 টাইমস দিতে হবে, সে 10 টাইমস, এটার সাথে 1 টাইমস, দ্যাট মিন 700 প্লাস 80 প্লাস 1, দ্যাট মিন 781. 781 is the answer of a question. Sorry, my mistake, এখানে হচ্ছে 6 into 1, that mean এখানে হবে 6, 786 is the right answer. ওকে, এই ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো কিন্তু ভুল হয়ে যায় মাঝে মাঝে, এইগুলো খেয়াল রাখতে হবে। ওকে, কনসিয়াসলি ম্যাথ করতে হবে। আচ্ছা, আমাদের আর দুইটি অঙ্ক আছে, সাকসেসিভ ডিভিশন, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ওকে, ধারাবাহিকভাবে ভাগ করা। আমরা এই কোশ্চেনটি সলভ করার আগে জাস্ট আমরা সাকসেসিভ ডিভিশন নিয়ে একটু কথা বলি। ওকে, সাকসেসিভ ডিভিশন বলতে কী বোঝানো হচ্ছে? আচ্ছা, যদি কোশ্চেনটি নিয়ে কথা বলি যে নাম্বার ওয়েন ডিভাইডেড সাকসেসিভলি, ধারাবাহিকভাবে 4 and 5 লিভস এ রিমাইন্ডার 1 and 4। আচ্ছা, সবার আগে আমরা একটু চিনে নিই কী কী আছে একটা ডিভিশনে, কী কী থাকে। ওকে, যা দ্বারা ভাগ করা হয় সেটাকে ডিভাইজার বলা হয়, যাকে ভাগ করা হয় তাকে বলে ডিভিডেন্ড। ওকে, যেটা আমাদের ফলাফল হয় এটাকে বলা হয় কোশেন্ট। এবং যদি কিছু অবশিষ্ট থাকে সেটাকে বলে রিমাইন্ডার। ওকে, সো দিস ইজ দ্য ভেরি বেসিক অফ এ ডিভিশন। এখন সাকসেসিভ ডিভিশন বলতে বোঝানো হচ্ছে যে একটি সংখ্যার ডিভিডেন্ডকে ভাগ করা হলো। ওকে, ভাগ করার ফলে আমাদের কি বের হলো? একটা ভাগফল বের হলো এবং রিমাইন্ডার থাকলো। ওকে, এবং সাকসেসিভ ডিভিশন বলতে বোঝানো হচ্ছে যে ভাগফলটা বের হলো সে ভাগফলকে আবার অন্য একটি সংখ্যা দ্বারা ভাগ করা। ওকে, এখানে কিন্তু অনেকেরই ভুল হয় যে এই নাম্বার ওয়েন ডিভাইডেড সাকসেসিভলি যখন থাকে তার মানে কি, যে ওই সংখ্যাটাকে কিন্তু 4 দ্বারা ভাগ করা বোঝাচ্ছে, ঠিক আছে, তারপরে কি সেই সংখ্যাটাকে আবার 5 দ্বারা ভাগ করা বোঝাচ্ছে? না, অবশ্যই না। সাকসেসিভ ডিভিশন হচ্ছে ওই সংখ্যাটাকে আমরা 4 দ্বারা ভাগ করব এবং যে ফলাফল, যে কোশেন্ট বের হবে, ওকে, সেই কোশেন্টটাকে আবার 5 দ্বারা ভাগ করা বোঝাচ্ছে। এটাই হচ্ছে ধারাবাহিকভাবে ভাগ। ওকে, আচ্ছা, এই অঙ্কটা নিয়ে আমরা একটু আগে কনসেপ্ট ক্লিয়ার করি, অঙ্কটা বুঝি কী বলছে, তারপরে আমরা হয়তো একটা স্ট্রাকচার দাঁড় করতে পারবো। আচ্ছা, স্কেল করি। A number when divided successively by 4 and 5 leaves a remainder 1 and 4 respectively. Respectively ধারাবাহিকভাবে when it is successively divided by 5 and 4, আবার যখন এটা 5 and 4 দ্বারা ভাগ করা হবে, what will be the respective remainder? ওকে, সো অঙ্কটা এরকম না, যে আচ্ছা একটি সংখ্যাকে আমরা 4 দ্বারা ভাগ করলাম, ভাগ করার কারণে আচ্ছা ধরলাম যে আমাদের ভাগফল x, আমাদের রিমাইন্ডার বের হচ্ছে কত? রিমাইন্ডার 1। তাহলে আমাদের সংখ্যাটি কী হবে? 4x plus 1, isn't it? যে ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। এখন এই যে ভাগফলটা বের হলো 4, এই 4কে আবার আমাদের কি করতে হবে? 5 দ্বারা ভাগ করতে হবে। একে আমাদের কি করতে হবে? 5 দ্বারা ভাগ করতে হবে। এই ক্ষেত্রে আমাদের রিমাইন্ডার হবে 4। ওকে, সো এখান থেকে আমরা কোনোভাবে কি আমাদের সংখ্যাটা বের করতে পারছি? আমরা যদি এই জিনিসটাই একটু পেছন দিক থেকে করি, ওকে, অল্টারনেটভাবে, যে একটু উল্টো দিক থেকে কাজ করা শুরু করি, তাহলে কি হতে পারে সেটা একটু দেখি। আমরা আইডিয়া জেনারেট করতেছি। ওকে, আমরা প্রবলেম সলভ করছি না, আমরা আইডিয়া জেনারেট করছি। ওকে ওকে সো আমরা পেছন দিক থেকে মানে উল্টো দিক থেকে যদি চিন্তা করি যে 5 দ্বারা কোনো একটি সংখ্যাকে আমরা ভাগ করি, সেক্ষেত্রে রিমাইন্ডার থাকবে 4।
ওকে, 5 দ্বারা যদি কোনো একটি সংখ্যাকে ভাগ করি তাহলে রিমাইন্ডার থাকবে 4। তাহলে আমাদের সংখ্যাটি কত হতে পারে? ওকে, অনেক সংখ্যা হতে পারে, তবে কমপক্ষে একটা সংখ্যা হবে 9। ওকে, যে 9কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের রিমাইন্ডার 4। ক্লিয়ার? তার মানে এখানে যে আমাদের ডিভিডেন্ড 9 এটা আছে, এই ডিভিডেন্ড 9 কিন্তু আমাদের আগের যে সমাধান রয়েছে, আগের সমাধানের বা আগের অঙ্কের কী হতে পারতো? কোশেন্ট। ঠিক আছে, সো এই 9টাকে আমরা আগের অঙ্কের কোশেন্টে রাখলাম, সেটাকে আমরা 4 দ্বারা ভাগ করলাম, এবং আমাদের এখানে রিমাইন্ডার থাকবে কত? 1। তো এই ক্ষেত্রে আমাদের ডিভিডেন্ডটা কত বের হবে? 4 নং 36 আর 1 যোগ হবে তাহলে 37। ঠিক আছে, এরকম কিন্তু আরও হতে পারে। ঠিক আছে, এখানে 9 না হয়ে হতে পারতো এরকম, ওকে 9 না হয়ে হতে পারতো ওকে হতে পারতো 14 বা 14কেও যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 5 দুগুণে 10, এখানেও কিন্তু আমার রিমাইন্ডার থাকছে 4। রিমাইন্ডার 4 থাকলে তাহলে আমাদের আগের অঙ্কের কোশেন্ট হতো কি? আগের অঙ্কের কোশেন্ট হতো 14। 4 দ্বারা ভাগ করব, নিচের রিমাইন্ডার থাকবে 1। 14 দুগুণে 28, 56 আর 1 57, ওকে 57। ঠিক আছে, সো আমাদের প্রথম শর্ত অনুযায়ী সংখ্যাটা 37 হতে পারে, 57 হতে পারে, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, আমরা কনসেপ্ট বিল্ডিং করছি। ওকে, সো 37 হচ্ছে আমাদের সেই অঙ্ক বা সেই নাম্বারটা। এবার দেখি এটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 37কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 5 7 35, এখানে রিমাইন্ডার থাকছে 2। আচ্ছা, একইভাবে যদি আমাদের এখানে 57 আরেকটা সংখ্যা বের হয়েছে, 57কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে দেখি কি বের হয়। 5 ওকে 5, আবার 5 ওকে 5, আবার রিমাইন্ডার কিন্তু 2, তাহলে সেম রিমাইন্ডার কিন্তু সেম বের হচ্ছে। 5 দ্বারা সংখ্যাকে যদি ভাগ করি তাহলে রিমাইন্ডার আমাদের বের হচ্ছে কত? 2 এগেইন। ঠিক আছে, আবার বলা হচ্ছে যে আবার সেটাকে 4 দ্বারা ভাগ করতে হবে, মানে এই কোশেন্ট সাকসেসিভ ডিভিশনের ক্ষেত্রে আবার এই কোশেন্টগুলোকে আবার 4 দ্বারা ভাগ করতে হবে। তো 7কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের রিমাইন্ডার থাকছে 3। আবার 7 এখানে 7 না, এখানে হবে কি 11, এখানে হবে 11। এই 11কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 দুগুণে 8, 8, 3, তাহলে রিমাইন্ডার বের হচ্ছে 3। সাকসেসিভ ডিভিশনের ক্ষেত্রে রিমাইন্ডার বের হবে 2 আর 3। ঠিক আছে, এটা হচ্ছে কনসেপ্ট গেল, এটা গেল হচ্ছে কনসেপ্ট। এবার যদি আমরা এটাকে একটু ফরমেশন করি, হ্যাঁ এই জিনিসটা আমরা মিশিয়ে ফেলি, ফরমেশন করি, তাহলে দেখি কি হয়। ওকে, যে সাকসেসিভ ডিভিশন জিনিসটা আমরা বুঝলাম যে কি একটি সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি, যে ভাগফলটা বের হবে, যে কোশেন্টটা বের হবে, এই কোশেন্টকেই আবার ভাগ করা, এটা হচ্ছে সাকসেসিভলি ডিভাইড করা। ওকে, সো প্রশ্নে বলা হচ্ছে যে এই নাম্বার when divided successively by 4 and 5 leaves a remainder 1 and 4 respectively. ঠিক আছে, আমাদের প্রথম কাজ হচ্ছে এই নাম্বারটাকে বের করা। when it is successively divided by 4 and 5 and 4, what will be the respective remainder? যে প্রথম ক্ষেত্রে কি ভাগশেষ থাকবে, দ্বিতীয় ক্ষেত্রে কি ভাগশেষ থাকবে, এটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, সো ধরে নিলাম যে আমাদের মূল সংখ্যা সেটা হচ্ছে n। ওকে, মূল সংখ্যা n, যেটাকে
4 দ্বারা ভাগ করা হয়েছিল। ওকে, যেটাকে 4 দ্বারা ভাগ করা হয়েছিল, 4 দ্বারা এনকে যদি, এটা জাস্ট অ্যাজিউম করা অ্যাকচুয়ালি। ওকে, ধরে নিলাম যে 4 দ্বারা এনকে ভাগ করলে আমরা একটা ভাগ ফল পেলাম, পাশাপাশি আমরা 4 দিয়ে ভাগ করার ক্ষেত্রে আমরা রিমাইন্ডার পেলাম 1। তাহলে এখানে আমরা n ইকুয়াল টু লিখতে পারি ডিভাইজার 4 ইন্টু কোয়েশেন্ট প্লাস রিমাইন্ডার। তাহলে কিন্তু আমরা ডিভিডেন্ডটা পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে n। ওকে, আবার দ্বিতীয় ক্ষেত্রে এই যে x যে সাকসেসিভ ডিভিশন, তার মানে এই যে কোয়েশেন্টটা বের হয়েছিল, এই কোয়েশেন্টকে আমরা 5 দ্বারা ভাগ করেছি। এই কোয়েশেন্টকে 5 দ্বারা ভাগ করার কারণে আমরা ধরে নিলাম যে আমাদের আরেকটা কোয়েশেন্ট y বের হলো, এবং এই ক্ষেত্রে রিমাইন্ডার থাকলো 4। তাহলে আমরা এখান থেকে x ইকুয়াল টু লিখতে পারি কি, অতএব x ইকুয়াল টু 5y প্লাস 4। আচ্ছা, সো x এর একটা আমরা ভ্যালু বের করেছি। এই ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে দেখি আমরা n এর একটা ভ্যালু পাবো। ওকে, n এর একটা ভ্যালু পাবো, which is n equal to 4 into 5y plus 4, আর এখানে কিন্তু 1 আছে, প্লাস 1, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। সিম্পলিফাই করলে 4 into 5 20y plus 16 plus 1 equal to 20y plus 17। সো এটাই হচ্ছে আমাদের মেইন নাম্বারটা। এখন এই নাম্বারকে যদি আমরা 5 এবং 4 দ্বারা সাকসেসিভলি ভাগ করি তাহলে আমাদের রিমাইন্ডার কত বের হয় খেয়াল করব। এখন 20y প্লাস 17 খেয়াল রাখতে হবে, এবং জাস্ট ট্রেডিশনাল ক্যালকুলেশন না, ওকে, থিওরিটিক্যাল অ্যাকচুয়ালি। এখন এটাকে আমরা 5 দ্বারা ভাগ করলাম। 5 দ্বারা যদি ভাগ করি তাহলে এরকম হবে 20y, আমাদের রিমাইন্ডার বের করতে হবে, এটা নিঃশেষে ভাগ যাবে না, রিমাইন্ডার থাকবে, প্লাস এখন 5 দ্বারা 5 17-এর মধ্যে কয়বার যায়, 3বার যায়, দ্যাট মিন 15। 17কে যদি আমরা এভাবে লিখি 15/5 প্লাস থাকে কত 2/5, লেখা যাবে না, 17কে আমরা ভাগ করে ফেললাম। ওকে, সো এখান থেকে তো আমরা কী বুঝছি যে 20y-কে 5 দ্বারা ভাগ করা যাচ্ছে, 15-কে 5 দ্বারা ভাগ করা যাচ্ছে, কিন্তু 2-কে 5 দ্বারা ভাগ করা যাচ্ছে না, দ্যাট মিন এখানে রিমাইন্ডার হচ্ছে 2। আর এখানে আমাদের একটা কোয়েশ্চেন বের হবে, কোয়েশ্চেনটা বের করি যে 20y প্লাস 5, এখানে লেখা যাবে 4y প্লাস 15-কে 5 দ্বারা ভাগ করলে হবে 3। সো এটা হচ্ছে একটা কোয়েশ্চেন্ট, ভাগফল। ওকে, আর এটা হচ্ছে এই 2/5টা হচ্ছে রিমাইন্ডার, দ্যাট মিন 2টা হচ্ছে রিমাইন্ডার। সো প্রথম ক্ষেত্রে তাহলে আমরা রিমাইন্ডার পেলাম 2, ইজন্ট ইট? প্রথম ক্ষেত্রে আমরা রিমাইন্ডার পেলাম 2 5 দ্বারা ভাগ করার কারণে। এখন দ্বিতীয় ক্ষেত্রে দেখি আবার এই যে কোশ্চেনটা পেয়েছি 4y প্লাস 3, এটাকে আমাদের ভাগ করতে হবে 4 দ্বারা। এবার আমাদের এখানে দেখি যে আমরা রিমাইন্ডার কী পাবো। ওকে, ভেরি সিম্পল, 4y ডিভাইড বাই 4 প্লাস 3/4। আচ্ছা, 4 দিয়ে কাটাকাটি করলে ওখানে হবে y, আর এখানে হবে 3/4, মানে 3-কেও 4 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তার মানে এখানে রিমাইন্ডার 3। সো এই ক্ষেত্রে রিমাইন্ডার বের হবে 3। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আমরা ধরে নিলাম, প্রথমে আবার একটু অঙ্কটা রিকল করি কী করেছি। আমরা ধরে নিয়েছি সংখ্যাটি হচ্ছে n-কে 4 দ্বারা ভাগ করেছি, 4 দ্বারা ভাগ করলে একটা কোয়েশ্চেনটা আমরা ধরে নিয়েছি আবার x। ওকে, কোয়েশ্চেন আমরা ধরে নিয়েছি x। সো এই ক্ষেত্রে রিমাইন্ডার থাকবে 1। সো তাহলে সংখ্যাটি, তাহলে ডিভিডেন্ড সমান আমরা লিখতে পারি, ডিভিডেন্ড সমান ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিভাইজার ইন্টু কোয়েশ্চেন প্লাস রিমাইন্ডার। ওকে, আবার দ্বিতীয় ক্ষেত্রে এই যে সাকসেসিভ ডিভিশনের ক্ষেত্রে এই যে আমাদের হচ্ছে কোশ্চেন থাকবে, এই কোশ্চেনকে আবার আমাদের 5 দ্বারা ভাগ করতে হবে। এই কোশ্চেনকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, এক্ষেত্রে আমরা ধরে নিয়েছি একটা কোশ্চেন থাকলো y, এটা যদিও আপাতত ভ্যালু নাই।
ওকে, সো ওয়াই একটা কোশ্চেন বের হয়েছে, এখানে রিমাইন্ডার থাকবে 4। এই ক্ষেত্রে এক্সের ভ্যালু কী হবে? এক্ষেত্রে এক্সের ভ্যালু হবে ঠিক একই রকমভাবে ডিভাইজার ইনটু কোশ্চেন, দ্যাট মিন 5y প্লাস রিমাইন্ডার 5y প্লাস 4। এখন এক্সের যে ভ্যালু এটা আমরা বসিয়েছি প্রথম ইকুয়েশনে। ওকে, সো n ইকুয়াল টু তাহলে হবে 4 ইন্টু 5y প্লাস 4 প্লাস 1, এটা সিম্পলিফাই করলে হবে 20y প্লাস 17। এটা হচ্ছে আমাদের বেস নাম্বারটা। এখন আমাদের কিন্তু অঙ্কটা কি সেটা চাইনি, আমাদের চেয়েছে কি রিমাইন্ডার থাকবে পরবর্তীতে। এখন এখানে আবার আমরা 5 দ্বারা আমাদের যে নাম্বারটা পেয়েছি সেই নাম্বারটিকে আমরা 5 দ্বারা ভাগ করলে, ওকে, ভাগ করার পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি। এখানে আমরা রিমাইন্ডার পাচ্ছি 2। আবার এখানে কোশ্চেন পাচ্ছি 4y প্লাস 3। এই কোশ্চেনকে আবার আমাদের 4 দ্বারা ভাগ করতে হচ্ছে, 4y প্লাস 3 ডিভাইড বাই 4। সো এখান থেকে আমরা রিমাইন্ডার পাবো 3। ওকে, সো এটা গেল দুইটি অঙ্কের ক্ষেত্রে, যে একটি নাম্বারকে দুইটি অঙ্ক দ্বারা সাকসেসিভলি ডিভাইড করলে কি রিমাইন্ডার থাকছে। পরবর্তী অঙ্কটা দেখি। পরবর্তী যে অঙ্কটা, এটা রয়েছে 3টি। A number when successively divided by 3, 5, 8 leaves a remainder 1, 4, 7 respectively. Find the respective remainder when the order of the divisor reversed. That means 3, 5, 8 দ্বারা ভাগ করা হয়েছিল, তার পরবর্তী ভাগ করা হবে 8, 5, 3 দ্বারা। ওকে, সো 8, 5, 3 দ্বারা ভাগ করা হবে। সো এবার আমরা পেছন দিক, এবার আমরা চিন্তা করব উল্টা দিক থেকে, যে ওকে, তো আমরা সাকসেসিভ ডিভিশনটা তো বুঝলাম, যে প্রথমে সংখ্যাটাকে ভাগ করলে যে ভাগফল হচ্ছে সেই ভাগফলকে আবার পরবর্তী আরেকটা সংখ্যা দ্বারা ভাগ করা, ভাগ করলে এখানে আরেকটা ভাগফল হবে, সেই ভাগফলকে আবার আরেকটি সংখ্যা দ্বারা ভাগ করা। তার মানে কি বুঝলাম, যে 8 দ্বারা একটি সংখ্যাকে আমি ভাগ করেছি, ভাগ করলে আমাদের রিমাইন্ডার থাকছে কত? 7। ওকে, রিমাইন্ডার থাকছে কত? 7। সো আমরা ধরে নেই যে এখানে ভাগফল কে, তো আমাদের সংখ্যাটি কত হতে পারে? সো এখানে যে সংখ্যাটি হবে, মানে ডিভিডেন্ডটি হবে, সেটা হবে 8k প্লাস 7, ইজন্ট ইট? তো এবার আমাদের যে এখানে ডিভিডেন্ড বের হলো, এই ডিভিডেন্ডটাই তার মানে 5 দ্বারা ভাগ করা হয়েছিল, সেটার কোশ্চেন্ট 5 দ্বারা যে সংখ্যাটাকে ভাগ করা হয়েছে সেই সংখ্যার কি, সেই সংখ্যার কোশ্চেন্ট। ওকে, সো ইন দ্যাট কেস আমরা লিখতে পারি 5 দ্বারা ভাগ করা হয়েছিল যে সংখ্যাটাকে, সেই সংখ্যার কোশ্চেন্ট। এই ক্ষেত্রে রিমাইন্ডার ছিল কত? এই ক্ষেত্রে রিমাইন্ডার ছিল 4। তাহলে এই ক্ষেত্রে আমরা ডিভিডেন্ড কত পাবো? ডিভিডেন্ড পাবো 5 ইন্টু 8k প্লাস 7 প্লাস 4 ডিভাইজার, এখানে কি রিমাইন্ডারটা আমাদের প্লাস করে দিচ্ছি। তো এখানে আমাদের যে ডিভিডেন্ড থাকছে, এই ডিভিডেন্ড হচ্ছে পূর্ববর্তী অঙ্কের ডিভাইজার, ইজন্ট ইট? এই অঙ্কটা হচ্ছে আমার কি পূর্ববর্তী অঙ্কের ডিভাইজার, হুইচ ইজ, পূর্ববর্তী অঙ্কটা আমাদের ভাগ করা হয়েছিল 3 দ্বারা, তো এখানে ডিভাইজার কত হয়? ওকে, 5 ইন্টু 8k প্লাস 7 প্লাস 4, এখানে আমাদের রিমাইন্ডার ছিল 1। ওকে, সো এই জিনিসটা কিন্তু আসলে প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে যে কী হচ্ছে এখানে। সো এই ক্ষেত্রে আমাদের ডিভিডেন্ড কত হবে? সেম হেয়ার, ডিভিডেন্ড হবে ডিভাইজার ইন্টু কোশ্চেন্ট 5 ইন্টু 8k প্লাস 7 প্লাস 4 প্লাস এই যে আমাদের যে রিমাইন্ডার থাকবে সেই রিমাইন্ডার যোগ করে দিলে হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের মেইন যে অঙ্কটা, যে নাম্বারটা আমরা বের করলাম। সো নাম্বারটা দেখি, একবারে সাজিয়ে নেই। 3 ইন্টু 5 ইন্টু 8k প্লাস 7
প্লাস 4, এর পুরোটার সাথে হবে 1 যোগ। ওকে, আচ্ছা যোগ করলে হবে, এটা একটু সিম্পলিফাই করি, ইকুয়াল টু 3 ইন্টু 5 আসতে 40, 40k প্লাস 5 35 প্লাস 4 প্লাস 1, দ্যাট মিন 40k ইন্টু 3, দ্যাট মিন 120k প্লাস এখানে হচ্ছে 39 ইন্টু 3, 39 into 3, that mean 40 into 3, 120 minus 3, 120 minus 1, 117 plus 1, so 120k plus 118. সো আমাদের কিন্তু যে নাম্বারটা আমাদের বের করার কথা প্রথম ধাপ থেকে আমরা পেয়েছি যে 120k প্লাস 118। এখন এই নাম্বারটাকে আমাদের ভাগ করতে হবে সাকসেসিভলি কী দ্বারা, উল্টো অর্ডার, দ্যাট মিন 8, 5 এবং 3 দ্বারা ভাগ করতে হবে। ওকে, সো ভাগ করি আমরা 120k প্লাস 118, প্রথমে ভাগ করব আমরা কী দ্বারা, 8 দ্বারা। ওকে, সো 120k বাই 8 প্লাস 118কে আমরা কীভাবে লিখতে পারি না, যে 112 বাই 8, 6/8। আচ্ছা, এইভাবে লেখার অর্থ হচ্ছে 8 দ্বারা 118-র মধ্যে কতবার যায় আর কি, যে কত লাস্ট কত সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে, কারণ আমাদের এখানে রিমাইন্ডার বের করতে হবে। ওকে, সো এটা যদি কাটাকাটি করি, এখানে হবে 1 40 55, ওকে 15k, আর 112কে যদি 8 দ্বারা আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 14, ওকে 14। সো এই অংশটুকু হচ্ছে আমার নিঃশেষে ভাগ হয়ে যাচ্ছে, এটা দ্যাট মিন এটা হচ্ছে কোয়েশেন্ট, এটা হবে কোয়েশেন্ট। আর এখানে 6/8 মানে কি, 6কে 8 দ্বারা ভাগ করা যাচ্ছে না, সো এই ক্ষেত্রে রিমাইন্ডার পাবো আমরা, রিমাইন্ডার পাবো 6। ওকে, ওকে, সো এগেন 15k প্লাস 14, এই যে কোয়েশ্চেন্ট, এটা আগের অঙ্কের, হ্যাঁ সরি, আমাদের তো নাম্বারটা পেয়েছি তাই না, সো এটা হচ্ছে কোয়েশ্চেন্ট, ভাগফল, এই ভাগফলকে আবার আমাদের কত দ্বারা করতে হবে, 8 দ্বারা করেছে 5 দ্বারা ভাগ করব। ওকে, সো 5 দ্বারা ভাগ যদি করি তাহলে হবে 15k প্লাস 5 প্লাস 10, 14/5কে আমরা এভাবে লিখতে পারি 10/5 প্লাস 4/5, একই জিনিসই হবে কিন্তু 14/5ই হবে। আমরা যদি দেখি, খেয়াল করি, 5 লসগু করলে হবে 10 প্লাস 4, দ্যাট মিন 14/5, ইজন্ট ইট সেম? এই জিনিসটা কিন্তু একদম এভাবে লেখা যাবে। ওকে, তাহলে এটাও আবার কোশ্চেন পাচ্ছি, সো 3k প্লাস 2, সো এই ক্ষেত্রে আবার রিমাইন্ডার পাচ্ছি, 4কে 5 দ্বারা ভাগ করা যাচ্ছে না, দ্যাট মিন 4টা হচ্ছে রিমাইন্ডার হচ্ছে 4। আবার এই যে কোশ্চেন পেলাম, কোশ্চেন এটা 1, আর কোশ্চেন এটা 2, এই কোশ্চেনকে আবার আমাদের ভাগ করতে হবে কত দ্বারা, 3 দ্বারা, দ্যাট মিন 3k প্লাস 2 ডিভাইডেড বাই 3, 3k বাই 3 প্লাস 2/3। সো এখানে আমাদের নিউ কোশ্চেন হচ্ছে k, অ্যান্ড এখানে 2কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, দ্যাট মিন এখানে আমাদের রিমাইন্ডার পাওয়া যাবে 2। ওকে, সো আমরা খেয়াল করি যে 8 দ্বারা ভাগ করলে আমাদের রিমাইন্ডার হচ্ছে 6, 5 দ্বারা ভাগ করলে আমাদের রিমাইন্ডার হচ্ছে 4,
অ্যান্ড 3 দ্বারা ভাগ করলে আমাদের রিমাইন্ডার হচ্ছে 2। সো এগুলো হচ্ছে আমাদের আনসার। সেই অঙ্কটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, জিম্যাট ক্লাবের একটি অঙ্ক। আচ্ছা, সো আমরা তো প্রথমটি দেখলাম, প্রথমটি করেছি একভাবে, আর দ্বিতীয়টি করলাম একটু, যেহেতু আমাদের ডিজিটের সংখ্যা বেশি হয়ে গেছে, সো আমরা পেছন একটু উল্টো দিক থেকে একটু রিভার্স মেথড ব্যবহার করে আমরা 19 নাম্বার অঙ্কটি করলাম। সেটা একটু আরেকবার রিভিশন দিই। ওকে, যে সাকসেসিভ ডিভিশন জিনিসটা হচ্ছে একটা সংখ্যাকে ভাগ করলাম, ভাগ করে যে ভাগফল হচ্ছে সেই ভাগফলকে আবার অন্য আরেকটি সংখ্যা দ্বারা ভাগ করা। এইভাবে আবার যে ভাগফল পাবো সেই ভাগফলকে অন্য আরেকটি সংখ্যা দ্বারা ভাগ করা, এটাই হচ্ছে সাকসেসিভ ডিভিশন। একই সংখ্যাকে বারবার একই সংখ্যাকে বিভিন্ন ধরনের ডিভাইজার দিয়ে ভাগ করা না। ওকে, সো এই ক্ষেত্রে তাহলে আমরা কি জানলাম, যে 8 দ্বারা যাকে ভাগ করা হচ্ছে সেই যে ডিভিডেন্ডটা পাচ্ছে, এই ডিভিডেন্ডটাই হচ্ছে আগের পূর্ববর্তী অঙ্কের কোশেন্ট। ঠিক আছে, যে পূর্ববর্তী অঙ্কের ভাগফল। সো একইভাবে পূর্ববর্তী অঙ্কের ভাগফল তার আগের অঙ্কের ডিভিডেন্ড না, সে যে ওকে, যে ডিভিডেন্ডটা পেলাম আমরা, সেই ডিভিডেন্ডটা হচ্ছে পূর্ববর্তী অঙ্কের কোশেন্ট। সো এখানে দেখি যে 8 দ্বারা ধরলাম, যে আমরা 8 দ্বারা আমরা কোনো একটা সংখ্যাকে ভাগ করলে আমরা ধরলাম যে ভাগফল আমাদের ভাগফল কী হচ্ছে কে, এবং আমাদের রিমাইন্ডার পাচ্ছি আমরা 7। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডিভিডেন্ডটা কী হতে পারে, 8k + 7। 8k সাথে আমাদের রিমাইন্ডারটা যোগ করে দিলাম, সো 8k + 7 হবে। ওকে, এবার আমাদের যে এখানে ডিভিডেন্ডটা হলো, এই ডিভিডেন্ডটা হচ্ছে আগের অঙ্কের কি 5 দ্বারা যেখানে ভাগ করা হয়েছিল সেটা কোশেন্ট। ওকে, সো কোশেন্টের জায়গায় সেটাকে বসালাম। সো সেই অঙ্কের ডিভিডেন্ডটা পাবো ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। ওকে, সো এখানে যে আবার যে আমরা ডিভিডেন্ডটা পেলাম, এই ডিভিডেন্ডটা পূর্ববর্তী অঙ্কের কোশেন্ট, পরবর্তী অঙ্ক যেটা 3 দ্বারা ভাগ করা হয়েছিল। ওকে, সো পূর্ববর্তী অঙ্কের কোশেন্ট হলো। সো এখানে আমরা আবার ডিভিডেন্ডটা পাবো 3 ইন্টু, অর্থাৎ কি ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস 1। এই যে ডিভাইডার কী করতেছে, ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস 1 করে দিচ্ছি। ঠিক আছে, তো তাহলে আমাদের যে নাম্বারটা ভাগ করার কথা, সেই নাম্বারটা আমরা পেয়ে গেলাম। ওকে, সেই নাম্বারটাকে সিম্পলিফাই করলে 120k + 118 পাবো। এখন এই নাম্বারটাকে আমাদের অপোজিট রিভার্সে ভাগ করতে হবে। দ্যাট মিন 358কে 5, 8, 5 and 3-তে ভাগ করতে হচ্ছে। সো ওই সংখ্যাটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, 120k/8 প্লাস এই 118কে আমরা ভাগ করলাম 112 + 6। ওকে, এটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের নিঃশেষে ভাগ করতে হবে। সো এখান থেকে একটা কোশ্চেন বের করতে হবে এবং একটা রিমাইন্ডার বের করতে হবে। ওকে, যে 6কে 8 দ্বারা ভাগ করা যাচ্ছে না, দ্যাট মিন এখানে রিমাইন্ডার পাবো 6, এবং এখানে একটা কোশ্চেন পেলাম। এই কোশ্চেনকে আমাদের ভাগ করতে হবে, তাই না? আমরা তো সাকসেসিভ ডিভিশন বলতে জানি যে ভাগফলটা পাবো সেই ভাগফলকে আবার পরবর্তী আর একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যে পরবর্তী একটা সংখ্যা বলতে এখানে 5 দ্বারা আমরা ভাগ করব। 5 দ্বারা ভাগ করলে ঠিক একইভাবে 15k/5 + 10/5 = 4/5, যে 14। ওকে, 14/5কে আমরা কীভাবে লিখেছি, 10/5 + 4/5 লেখা যায়, সেটা আমরা দেখলাম এখানে। সো এখানে আমরা রিমাইন্ডার পাচ্ছি 4। সো এখানে আবার একটা কোশ্চেন পেলাম 3k + 2। সো 3k + 2কে আবার 3 দ্বারা ভাগ করলে আমরা এখানে একটা কোশ্চেন পেলাম, যে কোশ্চেন আমার ভ্যালু নেই, আমাদের দরকার হচ্ছে রিমাইন্ডার পেলাম 2। ওকে, সো আমাদের নাম্বার সিস্টেমের এই 19টা অঙ্ক বারবার প্র্যাকটিস করলে কিন্তু আমাদের নাম্বার সিস্টেমের আর কোনো কিছু থাকে না। বিশেষ করে যেগুলো পেছনের দিকে শেষের সারির যে ম্যাথগুলো রয়েছে, এগুলো একটু হার্ড লেভেলের, এগুলো আমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। থ্যাংক ইউ।